আমি তো বুঝতে পারছি না ষড়যন্ত্র নবাবের ভাতৃপুত্র শাহ আলম তার উদ্দেশ্য ইমামপুর মসনদ অধিকার তাই তো আজ নিজ হাতে তার পিতৃতুল্য চাচাকে হত্যা করেছে। কি কি বললে মসনদের লোভে শয়তান মস্তদের শয়তান আমার স্বামীকে করলো হত্যা। আমার স্বামীকে করলো হত্যা। ও খোদা, ও খোদা, এ কি শোনালে আমায়? এ কি শোনালে আমার? সেই শালকে আমি সেই শালকে আমি শৈশব থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। সেই কোলে পিঠে করে মানুষ সেই করেছি। শালবিয়াল সেই শালবিয়াল স্বার্থের বয়ে অন্ধ হয়ে বন্ধু হয়ে আমার স্বামীকে করলো হত্যা। আমাকে স্বামীকে করলো হত্যা। খোদা, ও খোদা, ও খোদা, এই কথাটি শোনার পূর্বে এই কথাটি শোনার পূর্বে তুমি তার মাথায় বজ্রাঘাত করো। তার মাথায় তার বজ্রাঘাত দিলেন না গেলে খোদা গেলে। এবার মিঠা কান্নাকাটি না করে আপনার কোলের ওই পুত্র সন্তানটি আমার হাতে তুলে দিন বেগম সাহেবা। কেন কেন তাকে আবার কি প্রয়োজন? থাকে আমার কি প্রয়োজন? ওই শাহ আলমের আদেশ তাকেও যে হত্যা করতে হবে। মালিকা কি বললে? কি বললে? আমার এই ওর সন্তানটিকে তুমি হত্যা আমার করবে? এই অবশ্যই হলে কিন্তু হত্যা করবে। সংবাদ তাই কথা হবে। তাই করতে হবে বেগম সাহেবা, নইলে যে আমার চাকরি থাকবে নইলে যে আমার চাকরি থাকবে না। দিন বিনা দ্বিধায় আপনার ওই শিশু সন্তানটি আমার হাতে তুলে দিন বেগম সাহেবা। না, আমি নিজে মরতে রাজি, আমি নিজে মরতে রাজি। তবু এই নিজ সন্তানকে তবু এই নিজ সন্তানটিকে তোমার মতো ঘাতকের হাতে তুলে দিতে তোমার পারি না। ঘাতকের হাতে তুলে দিতে পারি না। মাত্র এখনো বলছি তাকে আমার হাতে তুলে দিন, কারণ মায়ের কোলের উপর যে আমি তার সন্তানকে হত্যা করতে চাই না। দিন বেগম সাহেবা, তাকে হত্যা করে আমি আমার নতুন নবাবের হুকুম তামিল করি। মালিকা কে তোমার নবাব? কে তোমার নবাব? আমার এই মুখের দিকে চেয়ে বলো জং বাহাদুর। আমার এই মুখের দিকে চেয়ে বলো জং বাহাদুর। কে তোমার নবাব? কে তোমার নবাব? জং বাহাদুর শাহ আলম। মালিকা শাহ আলম। হ্যালো, আর আমার স্বামী আমার স্বামী যার ছত্র ছায়া এতদিন তোমরা যার এই শত্রু ছায় এখনই তোমরা পরম শান্তিতে দিন যাপন করেছো। যে পরম শান্তিতে দিন যাপন করেছো, যিনি তোমাদের সেনাপত্র দিয়ে, যিনি তোমাদের তিনি তোমাদের সেনাপুত্র দিয়ে সম্মানের উচ্চ শিখরে বসিয়ে গেছেন, সর্বের উদ্ধতি করে বসে দিয়েছে। তার স্ত্রী পুত্রকে আজ তোমার কেউ নাই পাশান। তার স্ত্রী পুত্র কি কেউ নেই পাশান? স্বার্থের বই অন্ধ হয়ে কি স্বার্থের বন্ধ হয়ে কি তুমি আজ সবই ভুলে গেছো? সবই ভুলে গেছো? বাঁচালাতে রাখুন বেগম সাহেবা। যদি কৃতজ্ঞতা বলতে কোনো তোমার জিনিস থাকে, মালিকা, যদি কৃতজ্ঞতা বলতে কোনো তোমার জিনিস থাকে, যদি কৃতজ্ঞতা বলতে তোমার কোনো জিনিস থাকে, তাহলে শয়তানের প্রলোভনে ভুল না করে শয়তানের প্রলোভনে ভুল না করে অন্তত পক্ষে অন্তত পক্ষে আমার এই অবুঝ সন্তানটিকে আমার এই অবুঝ সন্তানটিকে আজ তুমি বাঁচাও। আজ তুমি বাঁচাও। মাত্র সম্ভব। অসম্ভব। আজ আমি জল্লাদ, আমার প্রাণের একটিও দয়া মায়া সঞ্চয় হবে না। আমার কাজ আমাকে হাসিল করতে দিন বেগম সাহেবা। মালিকা জং বাহাদুর, জং বাহাদুর, তুমি মানুষ নও, তুমি মানুষ হয়, তুমি একটা পশু। তুমি একটা পশু। মালিকা বাঁচালাতে রাখুন বেগম সাহেবা। বাঁচালাতে রাখুন বেগম সাহেবা। মালিকা শোনো কৃতজ্ঞ পশু, সর্বকৃতজ্ঞ পশু, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আজ এই অন্নদাতা প্রভুর সাথে আর এর নদাতা প্রভুর সাথে তুমি যে ভয় বেইমানি তুমি করলে, যে ভয় বেইমানি করেছো, খোদা তোমার বিচার থেকে ওই ক্ষুধা তোলার বিচার থেকে তুমি কোনদিন রেহাই পাবে না। তুমি কোনদিন রেহাই পাবে না, রেহাই পাবে না। আরে সে তো আরে সে তো পরেই হবে। আগে এই শিশুটিকে হত্যা করে তার বুকের তাজা রক্ত দিয়ে আমার এই হাত দুখানি আগে রঞ্জিত করে নি। সাবধান ঘাতক, সাবধান ঘাতক, ওকে ছেড়ে দে, নইলে এই তরুণের আঘাতে আমি তোর মাথাটা মাটিতে নামিয়ে দেব। তুমি এখানে? হ্যাঁ, আমি এসেছি আমার প্রভু পত্নী ও তার সন্তানকে রক্ষা করতে। তাহলে যে তুমিও মরবে নির্ঘাত। মরবো তাতেই আমার মোটি দুঃখ নাই। তবে তুই জেনে রাখিস, একটা বেঈমানের সাথে হাত মিলিয়ে আর তোর চাকরিদাতা প্রভুকে হত্যা করে তার নিষ্পাপ সন্তানকে হত্যা করতে উদ্যুক্ত হয়েছিস। তাই আজ আমি তোকে কিছুতেই রেহাই দেবো না। প্রভুর সাথে বেঈমান করার অপরাধে আমি তোকে হত্যা করে তোর ছিন্ন ছিরাটা নগরে বন্দরে সবাইকে দেখিয়ে বলবো বেঈমানের শাস্তি মৃত্যুদণ্ড। শেষ। আমি তোর সেই শক্তির পরীক্ষায় নিতে চাই। তাই দেব রে শয়তান, তার পূর্বে বল কোন অপরাধে এই অবশিষ্টকে হত্যা করতে উদ্যত হয়েছিস? কি অপরাধ করেছে এই খুদের ছেলে? জানি ওই শাহ আলম ওকে হত্যা করে ওর সকল পথের কাটা পরিষ্কার করে ওই মসনদে বসতে চাই। আর তুই মনে করেছিস শাহ আলম মসনদে বসলে তোকে সোনার আসনে বসিয়ে শ্রদ্ধার পুষ্পমাল্য দেবে? এই তা নয়, তিনির বলদের মতো ভাব বয়ে মরবি, কিন্তু ভোগ করতে পারবি না। আমি এই রাজদ্রোহিতা কিছুই সহ্য করবো না। রাজরহিত আমি না তুই। তোদের নবাব শাহ আলমত পারে, আমার নবাব হলো সেই। চলি বেগম সাহেবা।
বেঁচে থাকলে হয়তো আবার দেখা হবে। কোথায় যাচ্ছিস ওকে নিয়ে? ওর বাজার পথ আবিষ্কার করতে। না, ওকে নিয়ে আমি যেতে দেব না। আমি ওকে রেখেও যাব না। আমি যে তোকে হত্যা করতে বাধ্য হব। আমি যে তোকে হত্যা করতে বাধ্য হব। আমি সক্ষম নই। আমিও শক্তিহীন নই। আয় তবে। আয় তবে। এবার আমি ইচ্ছা করলে তোকে হত্যা করতে পারি, কিন্তু করব না। চলি বেগম সাহেবা, বেঁচে থাকলে আপনার সন্তানের কোনো ক্ষতি হতে আমি দেব না। কিলমত খা। কিলমত খা। সত্যি তুমি মানুষ। সত্যি তুমি মানুষ। মানুষ না হলে যে আপনার নিমকের দাম শোধ করা যাবে না বেগম সাহেবা। তবে আপনি দোয়া করবেন আমি যেন সকল বেঈমানদের ধ্বংস করে এই নবাবকে এই ইমামপুরের মসনদে প্রতিষ্ঠিত করতে পারি। জংবাদুর কে ওরে কে আছিস? বন্দি কর ওই শয়তান কিলমত খাকে, বন্দি কর। কি হলো জংবাদুর? কি হলো জংবাদুর? জংবাদুর ওরে কি আছিস? ওরে কে আছিস? বন্দি কর ওই শয়তান কিলমত খাকে, বন্দি কর। কি হলো জংবাদুর? পালিয়ে গেছে শাহজাদা। সন্তানকে নিয়ে বেগম সাহেবের সন্তানকে নিয়ে ওই শয়তান কিলমত খা পালিয়ে গেছে। তুমি তাকে বাঁচাতে পারলে তুমি না। তাকে বাধা দিতে পারলে না। দিয়েছিলাম কিন্তু শালম তার কাছে পরাজিত হয়েই কি? তার কাছে পরাজিত হয়ে কি এই তুমি ইমামপুরের শক্তিতে- সিংহ সুবাউ শালা? শাহালম শালা, তুমি মানুষ নও। তুমি মানুষ নয়, পশু। তুমি একটা পশু। শালম আজ আমি পশুর চেয়ে আজ আমি পশুর থেকে অধম। কারণ তা না হলে যে তা না হলে দেই এই ইমামপুর মসনদে আমার হবে না। মালিকা শৈশবে তুমি মাতা পিতাকে হারিয়েছো। শৈশবে তুমি মাথা পিতাকে হারিয়েছো। আমরা তোমাকে সন্তানের স্নেহ মায়া মমতা দিয়ে আমরা তোমাকে শয়তানি স্নেহ মা মমতা দিয়ে এই থেকে এত বড় করেছি। এই থেকে এত বড় করেছি। আর লোভের বশে আর তার লোভের বশে তুমি তোমার চাচাকে করছো হত্যা। তুমি তোমার চাচাকে করেছো হত্যা। এতই কি তোমার মস্তদের লোভ? এত কি তোমার বছরের লোভ? যদি আগে কখনো কোনোদিন ভাবতে যে পারতাম আমি আগে কখনো ভাবতে পারতাম তোমার ওই কুৎসিত কালো চরিত্রের কথা তোমার কুৎসিত কালো চোখ দুটো চরিত্রের কথা চরিত্রের কথা তাহলে অনেক পূর্বেই গলা টিপে শেষ করে অনেক পূর্বে গল্পে শেষ করে দিতাম। খামোশ নারী, সেজন্যই তো আমি বাতার পাত মুক্ত করে নিয়েছি। বাহাদুর জংবাদুর, এই নারীকে এই নারীকে শৃঙ্খলিত করে এই অন্ধকার কারাগারে নিয়ে দাও। মালিক আমাকেও তুমি বন্দি করবে। আমাকে তুমি বন্দি করবে? আলম তা না হলে তা না হলে এই আমার সূত্র মাথা ছাড়া দিয়ে উঠবে আমার বিরুদ্ধে আজ কর্মচারী খেপিয়ে তুলবে। আজ থেকে তোমার পূর্বজ সিস্টেম ওই অন্ধকার কারাকক্ষে। মালিকা না না, একটা বেঈমান নিমু খারাপের কাছে একটা বেঈমান নিমু খারাপের কাছে এই মালিকা বানু এই মালিকা বানু কখনোই তার বন্দিত্বকে কখনো তার বন্দিত্ব স্বীকার করবে না। এই চাবুকের কাছে এই চাবুকের আঘাতে স্বীকার করবে নারী। আমাকে চাবুক মারা পূর্বে আমাকে চাবুক মারা পূর্বে তোর ওই হাত দুটো তোমার ওই হাত দুটো তোরা নিশ্চয় নিশ্চয় হয়ে যাবে। বেশ বেশ, আমরা দেখতে চাই তোর আমি দেখতে না কত তেল। মালিকা হ্যাঁ, শক্তির বড়াই করি সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তিরবালাই করিস না রে, মরবি পারে। তিরবালাই করিস না রে, ঠেকিবি পারে। খামোশ বেয়াদব, দূর হয়ে যা এখান থেকে, নাহলে সবকে পিঠে তো ছাল তুলে নেবো। তাই যাচ্ছি শয়তান, আর থেকে বলে যাচ্ছি সেই শক্তি দলার কোনোদিন থাকবে না। শত চাবুকের আঘাতে এই, সেদিন এমনি শত চাবুকের আঘাতে সেই তেমনি এই চাবুকের আঘাতে টাকা দুনিয়া থেকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। বিদায় নিতে হবে, চির বিদায় নিতে হবে। জংবাদুর জংবাদুর, এই নারীকে এই নারীকে বন্দী করে এই অন্ধকার কারাকক্ষে নিয়ে যাও। নাও অন্ধকার কারাগারে নিয়ে যাও। চলুন মোহাম্মদ বেগম চলুন সাহেবা। আমাদের বেগম সাহেবা, মালিকা চলুন। তাই চলো তাই তো। তবে যাবার বেলায় তোকে বলে যায় শয়তান আমাকে যাবার বেলা তো বলে দেয় শয়তান। তোদের নামে কষ্ট দিয়ে লোক কেমন করেছিস? তুই যেভাবে মালিকা তাই চলো তাই চলো। তবে যাবার বেলায় তোকে বলে যায় শয়তান যাবার বেলা তোকে বলে দেয় শয়তান। তোদের নামে পাঁচ বছরের লোভে তুই যে অপরাধ করেছিস যে অপরাধ করেছিস তার শাস্তি তার শাস্তি তোকে ভোগ করতেই হবে। তার শাস্তিকে ভোগ করতে তখন হবে। খোদা তোলার বিচার থেকে নইলে খোদা তোরা বিচার তুই কোনোদিন রেহাই পাবি না। রেহাই পাবি না, রেহাই পাবি না। শালম শাস্তি এই শাস্তির এই ভয়ে শাস্তির হয়ে আমাকে সুখের পথ থেকে সুখের পর থেকে পিছিয়ে গেলে চলবে না। পিছিয়ে গেলে চলবে না। নিজের ভবিষ্যৎ দিনের ভবিষ্যৎ নিজেকেই করিয়ে তুলতে হবে। এই কথা এই একজনের কথা বলবি চুপ করো। অঙ্ক
দ্বিতীয় দৃশ্য মিথিলা রাজপ্রাসাদ গিফট কন্টে পুরনো বাসিগণের প্রবেশ। স্টেজে গান হয়েছে, গান শেষ, গান শেষে উপহার দিতে হবে। এবার তোমরা যাও, এবার তোমরা যাও, এই নাও তোমাদের এই বকশিশ। নাও তোমাদের বকশিশ। আজ মহারাজ কীর্তিচাঁদের আজ মহারাজ কীর্তিচাঁদের বিজয় উৎসব, বিজয় উৎসব, কোন প্রার্থীর প্রার্থনায় কোন প্রার্থীর প্রার্থনা সে আজ অপূর্ণ রাখবে সে না। অপূর্ণ রাখবে না। কিলমত, আমিও যে একজন প্রার্থী, আমার প্রার্থনা পূর্ণ করো রাজা। তুমি কি তাহলে? আমি রাজার কীর্তিচাঁদের ছেলে সোনাচাঁদ। তুমি কি? আমি একজন পথের মানুষ, আমার আমার ফরিয়াদ নিয়ে উল্কার বেগে ছুটে এসেছি এই মিথিলা রাজপ্রাসাদে। দেখি মিথিলায় মানুষ আছে কিনা। কীর্তি যদি না থাকে, যদি না থাকে তাহলে বুঝবো বাঙালি মাত্রই হিরু কাপুরুষ। কিলমত সাবধান, এখন তো সাবধান রাখুন তো, বাঙালির নামে বাঙালির নামে ঘৃণা অপবাদ দিও না। ভিন্ন অপবাদ দেবে না। কিলমত কি কি আপনি? কীর্তি মহারাজ কীর্তিচাঁদ। আমি মহারাজ কীর্তিচাঁদ। কিলমত আমি শুনেছি আপনার বহু সুনাম, আপনি সৃষ্টির বন্ধু আর দুষ্টুর জম। তাই আমি- তাই আমি বহু পথ অতিক্রম হরে হরে করে অনিদ্রায়, অনিদ্রায় আপনার কাছে সাহায্য প্রার্থনা ছুটে এসেছে মহারাজ। ছুটে এসেছি মহারাজ। আমার প্রার্থনা। আমার প্রার্থনা পূর্ণ করুন মহারাজ। কীর্তি, কি তোমার প্রার্থনা? কি তোমার প্রার্থনা? রাজলোভে এক দুষ্য আমাদের রাজাকে হত্যা করে এই শিশুটিকে হত্যা করতে উদ্যত হয়েছে। তাই তাকে নিয়ে আমি রাজ্য ছেড়ে পালিয়ে এসেছি। বলুন বলুন মহারাজ, তার শাস্তি কি? তার সাথে মৃত্যুদণ্ড। তাই যদি হয় আমিও সেই দুষ্যের রক্তে আমার পিপাসা মিটাতে চাই মহারাজ। ক্ষমা করে এখন তো ক্ষমা করো এখন তো, আমি তোমার প্রার্থনা পূর্ণ করতে পারবো না। তোমার প্রার্থনা পূর্ণ করতে পারবো না। সোনাচাঁদ পিতা, পিতা, আপনি ওই ফরিয়াদ থেকে বিমুখ করবেন। আপনি ওই ফরিয়াদকে বিমুখ করবেন পিতা। গান থাকতে নয়, পান থাকতে নয়, কিন্তু সে তো আশ্রয় চাই না, কিন্তু সে তো আশ্রয় যায় না, চাই শুধু প্রতিশোধ। সে চাই শুধু প্রতিশোধ। শোনো আগন্তুক, শোনো আগন্তুক, তুমি যদি আমার কাছে আশ্রয় প্রয়োজন মনে করো, তুমি যদি আমার কাছে আশ্রয় প্রয়োজন মনে করো, তাহলে তুমি নিরাপদে থাকতে পারো। তাহলে তুমি নিরাপদে থাকতে পারো। কিন্তু বিনা অপরাধে রাজার সঙ্গে রাজার বিরোধ, বিনা অপরাধে আধার সঙ্গে রাজার বিরোধ, তার মাঝে আমি কখনোই তার মাঝে কখনই হস্তক্ষেপ করতে পারি না। হস্তক্ষেপ করতে পারি নয়। কিলমত, তাহলে বুঝবো তাহলে বুঝবো সত্যি রাজা সত্যি রাজা কীর্তিচাঁদ সাধারণ মানুষের ন্যায় ভীরু দুর্বল, প্রাণের ভয়ে কারো বিপদে ছুটে আসতে সাহস পায় না। আগন্তুক, আগন্তুক, জানেন মহারাজ, যান যান মহারাজ। এখন যাই এখন বলতে- আমি বুঝতে পারলাম এতদিন যা আপনার গুণগান শুনেছি তা সবই মিথ্যা। আরো বুঝে নিলাম আমাদের এই দুদিনের রাজা হত্যার প্রতিশোধে আপনার একটা ঔষধ গজবি উঠলো না। পিতা, পিতা, এরপরে কি আপনি চুপ করে আছেন? এরপরে কি আপনি চুপ করে আছেন পিতা? কিলমত, চলি মহারাজ। চলি মহারাজ। তবে যাবার বেলায় এই শিশুটার পরিচয় দিয়ে যাচ্ছি, কারণ বিনা অধিকারে আপনার প্রাসাদে ছুটে আসেনি যে নবাবের দয়া। আজ আপনি মিথিলার সিংহাসন অধিষ্ঠিত এই শিশুই সেই নবাব ফিরোজ সাহেবের একমাত্র সন্তান। কি বললে? কি বললে? শোনা, কি বললে? বললে? তাহলে তুমি ইমামপুর থেকে এসেছো? তাহলে তুমি ইমামপুর থেকে এসেছো? কীর্তি, কি বললে? কি বললে? তুমি তাহলে ইমামপুর থেকে তুমি এসেছো? তাহলে ইমামপুর থেকে এসেছো? শয়তানের হাতে আমাদের নবাব নিহত, শয়তানের হাতে আমাদের নবাব নিহত, আর এই শিশুই তারই সন্তান। এই শিশুই তারই সন্তান। আরে সোনাচা দেখি শুনছি আমি। আরে শোনাতান, এটি শুনছি আমি। আমি। কি বললে? কি বললে? তুমি তাহলে ইমামপুর থেকে এসেছো? তুমি তাহলে ইমামপুর থেকে এসেছো? শয়তানের হাতে আমাদের নবাব নিহত, শয়তানের হাতে আমাদের নবাব নিহত, আর ওই শিশুই তারই সন্তান। ওই শিশুই তারই সন্তান। আরে সোনাচা দেখি শুনছি আমি। আরে শোনাতান কি শুনতে আমি। কিলমত, কিন্তু কিলমত, তাহলে এই শিশুর উপর আপনি আসবেন তো? তাহলে এই শিশুর উপকারে আপনি আসবেন তো? হাজার বার আসবে এখন তো। হাজার বার আসবো এখন তো, তার জন্য যে আমি জীবন দিতে রাজি আছি, তার জন্য যে আমি জীবন দিতে রাজি আছি, তবু আমার নবাব পুত্রের তবেও আমার নবাব পুত্রের এতটুকু দুঃখ আমি সইতে পারবো না। এতটুকু দুঃখ আমি সইতে পারবো না। শোনা স্যার, কিলমত বলছে, কিন্তু আমাদের বেগম কিন্তু সাহেবের- আমাদের বেগম সাহেব সেই শয়তানদের কবলে। আমি তাকে উদ্ধার করে আনবো পিতা। কীর্তি, তুমি যাবে? তুমি যাবে? কীর্তি, তুমি যাবে? তুমি যাবে? হ্যাঁ পিতা, আমি যাবো পিতা। উদ্ধার করা নাই, উদ্ধার করে নাই, প্রয়োজন বাদে আমি প্রয়োজন বোধ আমি ইমামপুর বস্তা দে, ওই ইমানপুরের মসজিদে নবাব সাহেবের পরিবর্তে, বেগম সাহেব পড়াতে, নবাব সাহেবের পরিবর্তে নবাব সাহেব পড়াতে, বেগম সাহেবের প্রতিষ্ঠিত করবো। বেগম সাহেবকে প্রতিষ্ঠিত করবো। কিলমত, তুমি এখনো অপরিচিত এখনো যুবক। অপরিচিত যুবক। নবাবের রাজা কীর্তিচাঁদের পুত্র। তবু রাজার কীর্তিচাঁদের পুত্র। কিলমত, পারবে বাবা, পারবে পারবে বাবা। না পারি মরবো। তবু রাজা কীর্তিচাঁদের পুত্র। তবু রাজার কীর্তিচাঁদের পুত্র তুমি ভীরু দুর্বল বলে ভীরু দুর্বল বলে পরিচিত হবে না। পরিচিত হবে না। কিলমত, কিন্তু সে তো ভীষণ শত্রু। কিন্তু সে যে ভীষণ শত্রু, রাজকর্মচারীরা রাজকর্মচারীরা সবই তার অনুগত। তাদের বিরুদ্ধে লড়ার মতো সৈন্য কোথায় পাবে? এ আমার সৈন্য, আপনি আমাকে আশীর্বাদ করুন পিতা। আপনি আমাকে আশীর্বাদ করলেন পিতা। আপনার এই আশীর্বাদ নেই ছুটে যাবে ইমানপুরের মুখে যে শয়তান হত্যা করছে, তাকে হত্যা করে জানিয়ে দেবে ওই মেথিলাবান ক্ষুদ্র হলেও বেঈমানের শাস্তি দিতে যাবে। আগন্তুক, আগন্তুক, এই নবাব পুত্রকে নেবার বিশ্রাম নাও গিয়ে। ওই নবাব পুত্রকে নিয়ে গিয়ে বিশ্রাম নেও গে। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আজ হোক আর দুদিন পরই হোক, আজ হোক আর দুদিন পরই হোক,
ওই নবাব পুত্রকে ওই নবাব পুত্রকে আমরা ইমামপুর বসতে আমি ওই ইমামপুর মসনদে সেটা করবো প্রতিষ্ঠিত করব। সে আশা নিয়েই তো আপনার প্রাসাদে। আপনার প্রাসাদে ছুটে এসেছি মহারাজ। জানি আপনি মহান উদার। যাও শোনা চাঁদ যাও শোনা চান ওই বেগম সাহেবকে ওই বেগম সাহেবাকে উদ্ধারের ব্যবস্থা করো কে উদ্ধারের ব্যবস্থা করো। জওয়ান আলী প্রবেশ জওয়ান আলী জওয়ান আলী তাহলে তো নিজের মাথা দিতে হবে তাহলে তো নিজের মাথা দেবে কে শুনি জওয়ান আলী ইমামপুরের সিংহ শাহ আলম ইমামপুরের সিংহ শাহ আলম শাহ আলম সিংহ নারে বেকুব শালম সিংহ নারে বেকুব জওয়ান আলী রাজা রাজা কে তুমি কে তুমি? জওয়ান আলী ইমামপুরের দূত ইমামপুরের দূত নাম জওয়ান আলী নাম জবান আলী কি চাও তুমি কি যাও তুমি? জওয়ান আলী ভাবি নবাব শাহ আলমের পত্র নিয়ে এসেছি ভাবি নবাব শাহ আলমের পত্র নিয়ে এসেছি দেখি পত্র দেখি পত্রটা কি আছে। রাজা কীর্তি চাঁদ রাজা কীর্তি চাঁদ কিছুদিনের মধ্যে আমি কিছুদিনের মধ্যে আমি ইমামপুর বসতে বসতে যাচ্ছি ইমামপুর মসনদে বসতে চাচ্ছি। তাই আমার আদেশ অমান্য করে তাই আমার আদেশ অমান্য করে কেউ যদি সেখানে কেউ যদি সেখানে আশ্রয় কেমন মনে করে আশ্রয় কামনা মনে করে তাহলে তাকে ধরে এনে তাহলে তাকে ধরে এনে আমি নবাবের হুকুম ভাবি নবাবের হুকুম তামিল করবেন তামিল করবে, নতুবা আপনার অমঙ্গল নতুবা আপনার অমঙ্গল সুনিশ্চিত সুনিশ্চিত। ইতি শাহ আলম কীর্তি ইতি শাহ আলম ইতি শাহ আলম। যাও দ্রুত যাও ওই দূর। বেঈমান শাহ আলমকে কে বলো ওই বেঈমান শাহ আলমকে কি বলো? সে এখনো শয়তানের পথ থেকে সরে না যায় সে যদি এখনো শয়তানের পথ থেকে সরে না যায় তাহলে আমি রক্তে ভাসিয়ে দেব তার রাজ্য তাহলে আমি রক্তে ভাসিয়ে দেবো তার রাজ্য। তাহলে তো নির্ঘাত আপনাকে মরতে হবে তাহলে তো নির্ঘাত আপনাকে মরতে হবে আর একটা কথা উচ্চারিত হলে একটা কথা উচ্চারণ হলে আমার ওই কাঁধে মাথা থাকবে না মোর এই ঘাড়ে মাথা থাকবে না নির্বোধ জওয়ান আলী স্তব্ধ হো রাজপুত্র স্তব্ধ হও রাজপুত্র কীর্তি যাও দ্রুত যাও দূত। যাও দ্রুত যাও দূত। ওই শাহ আলমকে কে বলো ওই শাহ আলমকে কি বলো? সে যদি এখনো শয়তানের পথ থেকে সরে না যায় সে যদি এখনো শয়তানের পথ থেকে সরে না যায় তাহলে আমি রক্ত ভাসিয়ে দেব তার তাহলে আমি রাজ্য। রক্তে ভাসিয়ে দেবো সে রাজ্য। জওয়ান আলী, তাহলে তো নির্ঘাত আপনাকে মরতে হবে তাহলে তো নির্ঘাত আপনাকে মরতে হবে তার একটা কথা উচ্চারিত হলে আরে একটা কথা উচ্চারণ হলে তোমার ওই কাঁধে মাথা থাকবে না তোমার এই ঘাড়ে মাথা থাকবে না নির্বোধ জওয়ান আলী স্তব্ধ হো রাজপুত্র স্তব্ধ হও রাজপুত্র মহারাজ আপনি হয়তো ভুলে যাবেন না মহারাজ আপনি হয়তো ভুলে যাবেন না এই রাজ্যটা এই রাজ্যটা নবাব ফিরোজ শাহের দান নবাব ফিরোজ শাহের দান সেজন্যই তো আমি সেজন্যই তো আমি ফিরোজ শাহের অমঙ্গল সইতে পারি না ফিরোজ শাহের অমঙ্গল সইতে পারি না। জওয়ান আলী বুঝতে পারছি বুঝতে পেরেছি আমি একেবারে অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক। জওয়ান আলী বুঝতে পারছি বুঝতে পেরেছি আপনি একেবারে অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক একেবারে বিশ্বাসঘাতক কিন্তু সীমা ছাড়িয়ে দেন দ্রুত সীমা ছাড়িয়ে দেবে তুই। অর্থাৎ পিতা পিতা এই বাচালটাকে গাধার পিঠে চড়িয়ে এই বাচ্চাটাকে গাধার পিঠে চড়িয়ে ঘোল ঢেলে, মাথায় ঘোল ঢেলে ইমামপুরে। ইমামপুরে বাড়ি দেওয়া উচিত কিন্তু যাও দ্রুত যাও দূত। ওই শালামকে কে বলো ওই শাহ আলমকে কি বলো? সে যদি এখনো শয়তানির পথ থেকে সরে না যায় সে যদি এখনো শয়তানের পথ থেকে সরে না যায় তাহলে আমি রক্ত ভাসিয়ে দেবো তার তাহলে আমি রাজ্য। রক্তে ভাসিয়ে দেবো সেই রাজ্য। জওয়ান আলী রাজা রাজা আপনি একটা কেউটে সর্প আপনি নিয়ে খেলা কিউটে করছেন সর্প নিয়ে খেলা খেলছেন রাজা তুমি গঞ্জন করতে পারো। জওয়ান আলী বেশ বেশ তাই হবে তাই হবে কীর্তি সোনপুত্র স্বর্ণপুত্র মনে হয় শালাম আমার বিরুদ্ধে মনে হয় শাহ আলম আমার বিরুদ্ধে অচিরে যুদ্ধ ঘোষণা করবে অচিরে যুদ্ধ ঘোষণা করবে। যাও তুমি সেই যুদ্ধের জন্যে যাও তুমি সেই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নাও প্রস্তুতি হই না গো। আপনি বিচলিত হবেন না পিতা আপনি বিচলিত হবে না পিতা শয়তান ওই শালামকে শয়তান শালমকে দেখি ভাবে জবাব দিতে হবে জবাব দিতে হবে তোমার সে আমার ভালো করে জানা আপনি আছে সেই শালামের সেই শালমের শক্তির পরীক্ষা নিতে চাই। পরীক্ষা নিতে চায় কিন্তু ওগো প্রভু ওগো প্রভু তুমি আমাকে শক্তি দাও ভরসা দাও তুমি আমাকে শক্তি দাও ভরসা দাও সাহস দাও সাহস দাও। আমি যেন আসন্ন যুদ্ধে জয়ের মালা আমি জানি আসন্ন যুদ্ধের জয়ের মালা কণ্ঠে ধারণ করতে পারি কণ্ঠে ধারণ করতে পারি। মনি জয় শিব শম্ভু জয় শিব শম্ভু কিন্তু সন্ন্যাসী বাবা সন্ন্যাসী বাবা তুমি রাজ দরবারে তুমি রাজ দরবারে মনি এলাম কিছু গুপ্ত সংবাদ এলাম দিতে কিছু গুপ্ত সংবাদ দিতে কীর্তি বলুন কি সেই সংবাদ বলুন কি সেই সংবাদ? মনি শুনেছি আপনি নাকি শুনেছি আপনি নাকি ইমামপুরে- ইমামপুরের সিংহাসন চান কীর্তি না বাবা না বাবা সিংহাসনের লোভ আমার নেই সিংহাসনের লোভ আমার নেই। তবে আমার সংকল্প তবে আমার সংকল্প আমার জীবনের বিনিময়ে হলেও আমার জীবনের বিনিময় ওই হলে নবাব পুত্রকে আমি ওই নবাব পুত্রকে আমি ইমামপুর বস্তা দেই ইমামপুর মসনদে প্রতিষ্ঠিত করব প্রতিষ্ঠিত করব। মনি যদি এই সংকল্পে তোমার যদি এই সংকল্পে তোমার যদি মৃত্যু হয় কীর্তি তবু একটা দেশের বুকে তবু একটা দেশের বুকে শান্তি ফিরে আসবে শান্তি ফিরে আসবে। মনি মনি শুনেছি শাহ আলম তার বৃদ্ধাচরণ করে অপরাধে শুনেছি এই শালম তার বিদ্যা অপরাধে আপনার রাজ্য আক্রমণ আমার করতে আসছে রাজ্য আক্রমণ করতে আসছে যদি তার বশ্যতা স্বীকার তার- করেন যদি তার বর্ষতা স্বীকার করে নেয় তাহলে সে আপনার সাথে তাহলে সে আপনার
আমাদের সাথে মিত্রতা স্থাপন করবে নতুবা এই মিথিলা নাকি সে নতুবা এই মিথিলা নাকি সে শ্মশানে পরিণত করে দেবে পরিণত করবে তার চাইতে ওই শালবে বশ্যতা স্বীকার করা নাকি ভালো কিন্তু একটা বেঈমান জাল্লাদের একটা বেঈমান জাল্লাদের বশ্যতা স্বীকার করবে আমি একটা বেঈমান জাল্লাদের বর্ষতে স্বীকার করব আমি। আপনি ভাবতে পারলেন সেটাও আপনি ভাবতে পারলেন সন্ন্যাসী বাবা? জীবনে কোনোদিন জীবনে কোনোদিন পরাজয় গালি পরাজয় গ্লানি জীবনে কোনোদিন পরদার গিলানি গায়ে মেখে নিই গায়ে মেখে নিনি। তাই এবারে আমি তাই এবারে আমি আপনার আশীর্বাদে আপনার আশীর্বাদে মালা কণ্ঠে ধারণ করে বিদায় মালা কণ্ঠে ধারণ করে জনগণের মাঝে এই জনগণের মাঝে যেতে চাই প্রমাণ করে যেতে চাই প্রমাণ করে যেতে চাই সত্যের জয় চিরদিন হয় সত্যের জয় চিরদিনই হয়। একটা বেঈমান জাল্লাদের বশ্যতা স্বীকার করবে আমি একটা বেঈমান জাল্লাদের বর্ষতে স্বীকার করব আমি। এও আপনি ভাবতে পারলেন এটাও আপনি ভাবতে পারলেন সন্ন্যাসী বাবা? জীবনে কোনোদিন আমার জীবনে কোনোদিন পরাজয় গ্লানি পরদায় গিলানি গায়ে মেখে নিই গায়ে মেখে নিনি। তাই এবারে আমি এবার আমি আপনার আশীর্বাদে আপনার আশীর্বাদে জয় মালা কণ্ঠে ধারণ করে বিদায় মালা কণ্ঠে ধারণ করে জনগণের মাঝে এই জনগণের মাঝে প্রমাণ করে যেতে চাই প্রমাণ করে যেতে চাই সত্যের জয় চিরদিনই হয় সত্যের জয় চিরদিনই হয়। ওই রাজা মশাই মরবে কীর্তিচাঁদ মরবে এই মুড়িভদ্র হাতি মরবে করতে পারলেন না আমি তো যেই চলে যাব আমি ফট করে মরবে কীর্তিচাঁদ মরবে এই মনি ভাই হাতে তুমি মরবে এটা এই কবিতাটা করো নেই দাবলা কোনো দরকার ছিল না কেন ও সিঁড়ি থেকে না করে মেসেজ করে কি বলি দিলাম তুই এত দূর আইবে আবার ওই আমি এমনি গেলাম মরবে কীর্তিচাঁদ মরবে এই এক কথা বললে এমনি আইলাম ওই যে কেটে দিবি আচ্ছা ওই নামাজ সময় বলো না ভাই কাউল ভাই অ্যাকশন বলো তো কাউল ভাই ওরে ডবল হয়ে যাবে ঢাকা সিধা না না ডবল হবে না কীর্তি একটা বেঈমান জাল্লাদের বশ্যতা স্বীকার করবো আমি একটা বেঈমান জাল্লাদের বর্ষতে স্বীকার করব আমি। এও আপনি ভাবতে পারলেন সন্ন্যাসী বাবা এটাও আপনি ভাবতে পারলেন সন্ন্যাসী বাবা? জীবনে কোনোদিন জীবনে কোনোদিন পরাজয় পরদায় স্বীকার করিনি। জীবনে কোনোদিন পরাজয় জীবনে কোন পরদায় মেনে নিনি মেনে নিনি। তাই এবারে আমি তাই এবার আমি আপনার আশীর্বাদে আপনার আশীর্বাদে বিদায় মালা কণ্ঠে ধারণ বিদায় করে মালা কণ্ঠে ধারণ করে ওই জনগণের মাঝে ওই জনগণের মাঝে প্রমাণ করে যেতে চাই প্রমাণ করে যেতে চাই সত্যের জয় সত্যের জয় চিরদিন হয়, মরবে ওই রাজা কীর্তিচাঁদ এই মুড়িভদ্র হাতি মরবে ভালো হয়েছে মনে হয়। ইমামপুর রাজপ্রাসাদ হবে শালম পড়ছে তুমি কোথাতে মনে এবার ঠিক আছে এবার আপনার ঠিক আছে সত্যি আমাকে নবাব বলে স্বীকার করছেন তো মন্ত্রী বল রবীন্দ্রনাথের বাড়ির সরাসরি সম্প্রচার চলছে ইমামপুর রাজপ্রাসাদ হবে শালম পড়ছে তুমি কোথাতে আমার কোথায় যায় আপনার কাছে আচ্ছা হরিবল শাহালম মনি বল না পুরো মনে তো রাখবি তারপর আছে রঞ্জন আমরা মনে তো রাখবি বাইরে নিজে ভাই আমি ওটা কোন ব্যাপার না পুরাতে ভাই আর আমাকে তো কই নি দেখো আছে কি সবাই দেখি থাকে আছে সবাই আছে শাহালম মনি হ্যাঁ রঞ্জন কাবিন খা হ্যাঁ শালার পেছে পেছে মুনি যাবে ঠিক না জমকি যাইছে হ্যাঁ হায়া কিন্তু কারণ বাবা আছে না কারণ বলতে গেলে সবার অঙ্কে ওই প্লেয়ারদের কিন্তু সব থাকা লাগবে আই কিন্তু তুমি সব থেকে আগে খারাপ হায়া মারতে পুছে রাখে মারবে আমি বেই দেবো শালম ইমামপুর এটাই তো পরীক্ষা এই যে এটা তো দেখছে মানুষ এই যে এই সামান্য মোবাইলের সামনে বলতে কিরকম করছে তাহলে মানুষের সামনে বলতে গেলে কিরকম হবে এইগুলাই পরীক্ষা এইভাবেই আগ্রহ এটা বাড়াইতে হবে হ্যাঁ সত্যি আমাকে নবাব বলে মেনে নিচ্ছেন তো মন্ত্রী বল নিশ্চয় বিরাট স্যার বল বিরাট বংশধর সুতরাং আপনি ইমামপুরের আপনি ইমানপুরের যোগ্য অধিকারী দশাসী আমি বীর দশাসী অন্তরে একান্ত আজ এই শুভ লাগবে আজ এই শুভ লগ্নে আপনার ওই মাথায় আপনার ওই মাথায় পরে দিচ্ছি। মুকুট পরে দিতে চাইছি বসুন ওই বস্ত্রে। বসুন ওই বস্ত্রে। ধারণ করুন এই এই রাজমুকুট মনি জয় জয় হাবিব নবাব শালম হাবিব নবাব শাহলেমের জয় শালম কামিন খা কামিন খা বন্দনে বেগম বকরি বেগম সাহেব আগে দরবার পাঠিয়ে দাও শালম কি হলো কামিন খা কি হলো কামিন খা কামিন হলো হলো মনি কাঁপছো কেন কাঁপছো কেন কামিন আগে কাছি শালম হলো কি তো হলো কি তোর কামিন কি হলো কি হলো শালম বন্দনীকে নিয়ে এলে না বন্ধনীকে নিয়ে এলে না কামিন না মানে না মানে মনি কেন কেন কামিন ভবা ভয়ে ও ভাইয়ে কার হয়ে কার ভয়ে ভূত ভাই শালম
ভূত ভূত কোথায় ভূত কোথায় ভূত কামিন আসছে আসছে এদিকে এদিকে আসছে ওরে বাপরে এ বাপরে গেল লম্বা ইয়া মোটা কালো বিভূষণ পরে আমারে এদিকে বলবো কি আসছে হুজুর? হুজুর বলবো কি বউকিটা তো আমরা বলবো কি বড় হবে তিনটার জায়গায় দাড়ি দাব লাগবে তিনটার জায়গায় দাব বল মারবি তাই কথা এদিকে আসছে এদিকে আসছে ওরে বাপরে ওরে বাপরে ইয়া লম্বা ইয়া মোটা কালো বিভূষণ পরে না মানে বলবো কি হুজুর হুজুর বলবো কি হুজুর শালম কি করেছে তাকে কি করেছে তোকে করেছে করেছে মানে? মানে? এই কারাগারে প্রবেশ করতে এই যাচ্ছে কারাগারে উপস্থিত করতে যাচ্ছি তখন পিছন থেকে তখন এসে পেছন থেকে আমার গালে অমনি আমার গালে এমন একটা থাপ্পড় এমন মারলো, একটা থাপ্পড় মারলে এক অমনি দাঁত আমার সঙ্গে ভেঙে গেল সঙ্গে আমার এক পাটি দাঁত ভেঙে গেল সঙ্গে সঙ্গে এক পাটি দাঁত ভেঙে গেল এখন আমার এই ভাঙা দাঁত নিয়ে আমার এখন এই ভাঙা দাঁত নিয়ে নিকেতে হবে না। নিকেতে আর হবে না শালম কে এমন শক্তি কে এমন শক্তিমান এই আমার আদেশ সে আমার আদেশ অমান্য করে মনি কোথায় সে কোথায় সে কোন দিকে গেল কোন দিকে গেল আমি হয়তো ওই তো এদিকে আসছে এদিকে আসছে আপনার এক দাঁত ভেঙে দেবে আপনার দাঁত ভেঙে দেবে যা দূর হয়ে যান যা দূর হয়ে যা এখান থেকে আমি যাচ্ছি বাবা যাচ্ছি যাচ্ছি বাবা যাচ্ছি তোমার দাঁতের কি হবে আমার দাঁতের কি হবে আমাদের স্বাদই হবে না আমাদের শাদি হবে না শালম চুপ কর বেকু চুপ কর বেয়াকুব কাবিন হইছে ওই যে ওরে বাপরে ওরে বাপরে গাছপালা গাছপালা ভেঙে ভেঙে এদিকে আসছে মন্ত্রী মশাই মন্ত্রী মশাই আপনার দাঁত সামলা মন্ত্রী মশাই মন্ত্রী মশাই আপনিও দাঁত আপনার দাঁত সামলান মনি বেরিয়ে গেল লোক বেরো যাও লোক এখান থেকে যাচ্ছি বাবা যাচ্ছি যাচ্ছি বাবা যাচ্ছি তোমার দাঁতের কি হবে আমার দাঁতের কি হবে ওরে কেশবদার সিং ওরে কেশবদার সিং ওরে কেশবদার সিং ওরে কেশবদার সিং কটকদের কটকের বন্ধ করে বন্ধটা দেয়। শালম না না ওকে আসতে দে নবাব সাহেব রঞ্জন নমস্কার নবাব বাবু সাহেব কাবিন মারবা আমার মারবো আমার এই মন্ত্রী বেটাকে মার তার শালম কে কে রঞ্জন আমি রঞ্জন আমি রঞ্জন মনি তুমি এখানে কেন তুমি এখানে কেন পুত্র কে তোমাকে এখানে ডেকে পাঠিয়েছে কে তোমাকে এখানে পাঠাচ্ছে শালম কেউ ডেকে পাঠায়নি আমি তো শালম কে রঞ্জন। তোমাকে এখানে ডেকে পাঠিয়েছে কে তোমাকে ডেকে পাঠিয়েছে রঞ্জন, কেউ ডেকে পাঠায়নি নবাব সাহেব কেউ ডেকে পাঠায়নি নবাব সাহেব তবু আমি এসেছি তবু আমি এসেছি কারণ আমিও তো রাজ্যের কারণ আমিও তো এই রাজ্যের একজন সামান্য প্রজা একজন সামান্য প্রজা শালম কি চাও তুমি কি চাও তুমি রঞ্জন, চাই আপনাকে জিজ্ঞাসা করতে তাই আপনাকে জিজ্ঞাসা করতে আমাদের ভবিষ্যৎ দেওয়ার কথা আমাদের ভবিষ্যৎ বাবা কে তোমাদের ভবিষ্যৎ নবাব রঞ্জন ফিরোজ শাহ শিশুপুত্র কালসা ফিরোজের শিশুপুত্র কাউসার রঞ্জন শালম বুঝে জমাদারে তাকে নিয়ে পালিয়ে গেছে জলানল চাকরি পালিয়ে গেছে রঞ্জন কার ভয়ে কার ভয়ে শালম জানি না জানি না রঞ্জন জানলেও তো আজ বলবে না জানলেও তার তুমি বলবে না কিন্তু আমি জানতে চাই কিন্তু আমি জানতে চাই কোন অধিকারে কোন অধিকারে তাকে তাড়িয়ে দিয়ে তাকে তাড়িয়ে দিয়ে মাথায় মুকুট পরে বসে মাথায় আছে। মুকুট পরে বসে আছে আপনিও তো আমিও তো আপনিও তো আপনিও তো আমাদের মতো আমাদের মতো এ রাজ্যের এই রাজ্যের একজন প্রজা শালম তুমি তার কৈফিয়ত চাও তুমি তার কৈফিয়ত চাই আমার কাছে রঞ্জন প্রজার অধিকারে প্রজার অধিকারে ইমামপুরের লক্ষ লক্ষ বিপদের লক্ষ লক্ষ প্রজার প্রতিনিধি হয়ে প্রজার প্রতিনিধি আমি হয়ে আপনার কাছে তাই আপনার কাছে কৈফিয়ত চাইছি কৈফিয়ত চাচ্ছি বলুন আমাদের নবাবকে হত্যা বলুন করেছেন কেন? আমাদের নবাবকে হত্যা করেছেন কেন শালমের চাও তোমার কাছে ঈদ আমি জবাকে দেবো। তোমার কাছে আমি দেবো তাহলে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি তাহলে তো আমিও আপনাকে জানিয়ে আমাদের দিচ্ছি বুকের রক্তে আমাদের এই বুকের এই রক্তে মস্তদে ভিত করে উঠেছে এই মসনদে ভিত করে উঠছে আমরা এই মস্তদে এই মসনদে একটা জল্লাদ দিয়ে বসতে দেব একটা না দলকে কখনোই বসতে দেবো না আমরা তার বিচার করব আমরা তো বিচার শালম করব বিচার বিচার রঞ্জন হ্যাঁ বিচার হ্যাঁ, হ্যাঁ, বিচার শাহাদাত আপনি দিতে মনে করছেন শাহাদাত আপনি হয়তো মনে করছেন দেশে কি মানুষ নেই দেশে কি কোনো মানুষ নেই তারা কি সবই নিরাময় হয়ে তারা যাবে কি সবই নিরাময় হয়ে যাবে মনি না না সে- সে মরবে তার পূর্বে মরবে তার পূর্বে মরবে আপনারা বিশ্বাসঘাতক দল এই বিশেষ ঘটক দল শালম মন্ত্রীবর মন্ত্রী বল রঞ্জন অনেক বেড়ে গেছে রঞ্জন অনেক বেড়ে গেছে বয়স মারাতে না তাকে পারে। যদি বয়স মারাতে না পারলো এর প্রতিফল কিন্তু তার এর প্রতিফল কিন্তু আপনাকেই ভোগ করতে হবে। আপনাকেই ভোগ করতে হবে জান ওই রঞ্জনকে বুঝিয়ে দেখুন যান ওই রঞ্জনকে বুঝিয়ে দেখুন সে আপনার একটু আছে কিনা মনি রঞ্জন রঞ্জন উন্মাদ হয়েছে উন্মাদ হয়েছো রঞ্জন পিতা পিতা নিষ্ঠাবান ব্রাহ্মণ আপনি নিষ্ঠাবান ব্রাহ্মণ আপনি আজীবন নারায়ণের সারা ভাই জীবন নারায়ণের পায়ে ফুল দিয়ে, ফুল জল ঢেলে জীবনের প্রদেশে জীবনের প্রদেশে ধর্মটাকে বিসর্জন দিয়ে ধর্মটাকে ধর্মটাকে বিসর্জন দিয়ে একটা বেঈমানি গোলামের একটা ফাঁস গলা বেঈমানি- করেছে একটা বেঈমানি গোলামের ফাঁস গলা একটা করেছে বেঈমানি গোলামের ফাঁস গলায় নিয়েছে আর উন্মাদ বলছেন আর আমাকে উনি বলছেন আমাকে আজ অনুগ্রহ কি জনগণ কি তাহলে এতই এতই লোভনীয় লোভনীয় মনি তুমি কক্ষে চলে রঞ্জন কক্ষে চলো রঞ্জন হয়তো সব কথা বুঝতে তুমি তো পারছো সব না। কথা বুঝতে পারছো না অথচ এই রাজশক্তির সাথে রাজশক্তির সাথে বিরোধ করে বিরোধ করে নিজের জীবনটাকে জীবনটাকে বিপন্ন করো করো না। না মনি এই রঞ্জন জীবনটা এত এত পিতা জীবনে এতই আদরের পিতা মনি তোমার কাছে না হোক তোমার কাছে না হোক আমার আমার কাছে অনেক আদরে রঞ্জন ধর্মের ভয় যখন করেন না ধর্মের ভয় যখন করেন না পিতা তাহলে আপনার পুত্র নাও ত্যাগ করুন তাহলে আপনার পুত্রের মায়া ত্যাগ করুন। শালমারা যাও যাও আর যাও যাও এরা ছোট এই যান সবাই দিয়ে বেরিয়ে যাও রঞ্জন আর একবার কথা বললে আরে একবারে কথা বললে আমি আপনাকে ক্ষমা করবো না আমি আপনাকে ক্ষমা করবো এই না। রঞ্জনকে এখনো জানেননি এই রঞ্জনকে এখনো জানেননি এই রঞ্জনকে এখনো চেনেননি এবার চিনে দেবো এবার চিনিয়ে দেবো শালম শোনো রঞ্জন সৌররঞ্জন আর এই শেষ কথা আমার ওই শেষ কথা তুমি ইমামপুরে তুমি বাস যদি করতে চাও, বামপুরে বাস করতে চাও তাহলে আমার আদেশ তাহলে আমার আদেশ মতনই চলতে হবে বিচার করা চলবে না আর বিচার করা চলবে না আর মাথা তুলে আর চলবে না। মাথা তুলে তো মরেছো রঞ্জন, তবে আমার কথা শুনে এখন ভাবি না বাপ তবে আমার কথা শুনে রাখুন ভাবি না বাবা আমি ইমামপুরে বাস করবো আমি ইমামপুরি বাস আর করবো তোর অন্যায় ভাবে আপনার অন্যায়
এইভাবে সাধারণ মানুষের প্রাণে সাধারণ মানুষের প্রাণে আঘাত দেবে আঘাত দেবে আমি তাদের রেহাই দেব না আমি তোকে রেহাই দেব না নিরঞ্জন রঞ্জন! বড় ছেলে তুই মানুষ বড় ছেলে মানুষ সালাম শুধু মন্ত্রী পুত্র বলে শুধু মন্ত্রী পুত্র বলে আজ তোমাকে আমি ক্ষমা করে দিলাম তাহলে তোমার নাহলে তোমার শাস্তিকে কেউ রোধ করতে পারতো না আমি এখনো বাচ্চা তুমি আমি এখনো বলছি তুমি রাজ্য ত্যাগ করো দত্ত শাস্তি নাহলে ও তো শাস্তি তোমাকেই ভোগ করতে হবে তাই যাচ্ছি তাই যাচ্ছি তবে আপনি যেন এখন ভাবি তবে আপনি জেনে রাখুন ভাবি নবাব আপনি আমাদের নামে হত্যা করে আপনি আমাদের নবাবকে হত্যা করে সেই বস্ত্র অধিকার করেছে সেই মসনদ অধিকার করে সেই প্রতিশোধ আমি নেবই এর প্রতিশোধ আমি নেবই নেব আপনি রাজবংশের কুলাঙ্গা আপনি রাজবংশের কুলাঙ্গার তাই আমি নবাব শিশুপুত্র কাউসারকে খুঁজে তাই আমি নবাব শিশুপুত্র কাউসারকে খুঁজে নেই বেগম সবাইকে সান্ত্বনা দিয়ে বেগম সাহেবকে সান্ত্বনা দিয়ে তার হাতে তুলে দেবে বস্ত্র তার হাতে তুলে দেবো এই মসনদ নইলে রাজসভায় দাঁড়িয়ে শপথ করে বলছি নইলে এই রাজসভায় দাঁড়িয়ে শপথ করে বলছি বেইমানের প্রতিশোধ দিতে বেঈমানের প্রতিশোধ নিতে আপনাকে হত্যা করে আপনাকে হত্যা করে আপনার বুকে তাজা রক্ত আমাদের বুকে তাজা রক্ত এই বস্ত্রটাকে এই মসনদটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে বেগম স্বামীকে প্রতিষ্ঠিত করবো বেগম সাহেবকে প্রতিষ্ঠিত করব তারই পূর্বে তারই বলবে তোমারই তাজা রক্তে তোমারই তাজা রক্তে এই রাজ্যসভা সিদ্ধ করবো রঞ্জন 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 ভয় নেই পিতা ভয় নেই পিতা দিনের রাতে স্পর্ধা হয় নিজে দিনের তো স্পর্ধা হয়নি যে ব্রাহ্মণের হস্তক্ষেপ করে ব্রাহ্মণের এই ব্রাহ্মণের গায়ে হস্তক্ষেপ করে শোনো শয়তান শোনো শয়তান তুমি যতই ষড়যন্ত্র করো না তুমি কেন যতই ষড়যন্ত্র করো এই মস্তদ আমি তোমাকে বসতে দেবো না এই মসনদ আমি তোমাকে বসতে দেব না আমার শপথ আমার এই শপথ মস্তদ আমি এই মসনদ আমি নবাব পুত্র কাউসারকে খুঁজে নবাব বসাবো কাউসারকে বসাবো যদি এই ব্রত আমার সফল না হয় যদি এই ব্রত আমার সফল না তাহলে হয় হাসতে হাসতে তাহলে হাসতে হাসতে সোনালে প্রাণ দেবো তুলসানালে প্রাণ বিসর্জন করব তবু নয় একটি নরঘটককে তবে একটি নরঘাতককে এই মস্তদ আমি এই মসনদ আমি কখনোই কখনোই বসতে বসতে দেব না দেব না, দেব না, দেব না দেব না দেব না প্রস্থান শালা মন্ত্রীবর মন্ত্রীবর ওই রঞ্জন অনেক বেড়ে গেছে রঞ্জন অনেক বেড়ে গেছে কিন্তু বয়স না এই রঞ্জনকে যদি বাস মারে না পারেন এর প্রতিফল তাহলে এর প্রতিফল কিন্তু আপনাকেই ভোগ করতে হবে যান রঞ্জনকে যার রঞ্জনকে বুঝিয়ে দেখুন সে আপনার আয়ত্তে আসে কিনা তাই যাচ্ছি তাই যাচ্ছি তুই বেশি বাড়াবাড়ি করলে বেশি বাড়াবাড়ি করলে এই পুত্র আমি বলে পুত্র বলে ক্ষমা করব না। ক্ষমা করব না শালম রাজা কীর্তিচাঁদ রাজা কীর্তিচাঁদ আমার বশ্যতা স্বীকার না করাই রাজা কীর্তিচাঁদ রাজা কীর্তিচাঁদ আমার বশ্যতা তোমাকে স্বীকার করতেই হবে আমার বশ্যতা আপনাকে স্বীকার করতেই হবে শাহজাদ হয়তো জানেন না যে শাহাদাত জানেন না যে এই শাহজাদ হয়তো জানেন না যে শাহাদাত জানেন না যে এই মাথায় মুকুট পড়লে এই মাথায় মুকুট পড়লে রাজা হওয়া যায় না রাজা হওয়া যায় না। শালম তুমি কে তুমি কে আমি রাজা কীর্তিচাঁদের পুত্র আমি রাজা কিতার মধ্যে শোনা স্যার শালম কার কার অনুমতি নিয়ে রাজসভায় প্রবেশ করেছো নিজেদের আদেশে আর কীর্তি তাদের আদেশে শালম রাজা কীর্তিচাঁদের সাহস তো কম রাজা কীর্তিচাঁদের সাহস তো কম নয় আমারই দ্রুত আমার দুঃখ অপমান করে তোমাকে আমার দরবারে পাঠিয়েছে। তোমাকে আমার দরবার পাঠিয়েছে আমি তোমায় বন্ধ করে আমি তো বন্দি করবো যুবক কারণ সাধ্য নাই ওকে বন্ধ করা কারণ এতটুকু এতটুকু সাহস নালে সিংহের ঘর প্রবেশ করছি শালম কি বলতে চাও তুমি কি বলতে চাও তুমি? বলতে চাই না বাদশাহ আমাদের বাদশাহ হত্যা বেগম সাহেব বেগম সাহেব বন্দি শাহাদাত কাউসারকে এত বিতাড়িত এই সময় বিচার- এই সময় বিচার আমরা কখনো সইব না। তাই আমি চাই বেগম সাহেবের মুক্তি আমি চাই শুধু বেগম সাহেব মুক্তি শালম আর কোনো প্রার্থনা আরো কোনো প্রার্থনা আছে নাকি বেগম সাহেব মুক্তি দিয়ে বেগম সাহেব মুক্তি দে চোখের তলে পা দিয়ে পাখের তলে চোখের তলে পা দিয়ে এই মাপুর মস্তদ বহাতে হবে ইমানপুরের মধ্যে দেবো হাঁটাবে তাই তিনি যদি আপনাকে ক্ষমা করেন তিনি যদি ক্ষমা করে তাহলে তাহলে আপনি নিরাপদ শালম নইলে নইলে ভাইলে রক্তে ভাইলে ইমানপুর রাজপ্রাসাদ শালম বেশ বেশ আমি সেই কীর্তিচাঁদের আমি সেই কীর্তিদানের শক্তি নাই দেখতে চাই তাহলে কি বেগম সাহেব মুক্তি তাহলে পাবে কি না? বেগম সাহেব মুক্তি পাবে না? না পাবে সেদিন। পাবে সেদিন যেদিন আমি তোমাদের যেদিন আমি তোমাদের ও দোষের শাস্তি দিতে পারবো বেশ চলিস বেশ চলি শাহাদাত সবার ক্ষেত্রে আবার সবার দেখা ক্ষেত্রে দেখা হবে। শালম যাবার পূর্বে যাওয়ার পূর্বে তোমার সাবধানে জানা রেখে থাকো। রাখবে। তোর মাথা খুলেটা মুড়িয়ে নিতে পারি ইচ্ছা করলে তোর মাথার খুলে উড়িয়ে দিতে পারি, কিন্তু আমি তা করবো না। কারণ শয়তান হলে তোমার মেয়ে হঠাৎ হলেও তুই আমার মেহমান। 7 দিনের মধ্যে বেগম সাহেব মুক্তি দে 7 দিনের মধ্যে বেগম সাহেব মুক্তি এই দিয়ে মাপুর মস্তদে বসিয়ে ইমানপুরের মধ্যে বসিয়ে এই মাপুর মস্তদে বসিয়ে ইমানপুরের মধ্যে বসিয়ে এই ইমামপুর মস্তদে বসিয়ে ইমানপুরের মধ্যে বসিয়ে তার বর্ষতা স্বীকার না করো তার বর্ষতা স্বীকার না করো, তাহলে আজ তোমাকে ক্ষমা করে গেলেও আজ তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করবো না সেই দিন তোমাকে ক্ষমা করবো না, করবো না, করবো না, শালম করবো ঠিক না। আছে ঠিক আছে এইভাবে যে তোমাদের বয়স কিভাবে তোমাদের বাস মানে হয় আমার ভালো করে সে আমার ভালো করে জানা আছে তুরন্তবাদী বুঝতে পারবে তুরন্তবাদী বুঝতে পারবে আমার বর্ষতা আমার বৈশ্যতা স্বীকার না করার স্বীকার না করার কত শাস্তি এই তো অভিনয় করি কেন একটা? দারুণ হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে খুব সুন্দর অভিনয় হয়েছে ঠিক আছে সমস্যা নাই হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর অভিনয় হয়েছে ঠিক আছে ঠিক আছে কিভাবে যে তোমাদের বয়স কিভাবে তোমাদের বাস মানাতে হয় সে আমার ভালো করে জানা আছে তুরন্তবাদী বুঝতে পারবে আমার বৈশ্যতা স্বীকার না করার কত শাস্তি শালম কে কে বলো তুমি কে বলো তুমি কে আমি ফিরত ছেড়ে প্রেতাত্মা আমি ফিরে চাই পেতমটা শালম কি চাই তোমার কি চাই তোমার চাই রক্ত চাই রক্ত বেঈমানের বুকে রক্ত বেঈমানের বুকের তাজা শালম রক্ত না না না, না, আমাকে মেরো না আমাকে মেরো না। আমাকে মেরো না
যখন এত ভয় তোমার মৃত্যুকে যখন এত ভয় আমি এখন আর মারবো না তোমাকে এখন আর মারবো না হ্যাঁ হ্যাঁ রক্ত 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 আমি নেবো বেঈমানের বুকে তাজা রক্ত চাই রক্ত 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 আমি নেবো ওই রক্ত আমি নেব আমি নেবো রক্ত আমি নেব রক্ত 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 আলো ও আমাকে এবার হাঁপিয়ে তুলিস আমাকে একবার হাবিয়ে চলেছে সব মনের কল্পনা যাক সবে আমার মনের কল্পনা ভয় করলে এই ভালো চললে আমার ওই লক্ষ্য স্থানে এই লক্ষ্য আমার এই লক্ষ্য স্থানে পৌঁছানো কিছু হয়তো সম্ভব পৌঁছাতে হবে না। কিছুই সম্ভব হবে না না সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে অভিনয়। ড্যান্স উঠি পড়ে একবারে বিষয় যে শালম সোনা সাত রঞ্জন মানে ওরা যেভাবে স্কেলটা দেবে তার সিঁড়ি তার ভোল্টেজটা বুঝছো এই ভোল্টেজ একই বরাবর হতে হবে, কিন্তু উপর হলে ভালো হয়, তাহলে নিম্ন নিম্ন হলে হবে না। যতটা স্কেল দেবে সেই স্কেল দিলে তার যদি কমে না খালি আপনারা বাইরে হ্যাঁ তোমার অভিনয় সুন্দর আছে। এই প্লেটটা যেভাবে গলার ভোল্টেজ দেবে তোমাকে সেই বরাবর দিতে হবে। হ্যাঁ? তার উপর মানে ভালো হয়, আর না মারলে বরাবর দিলে চলবে, কিন্তু নিচে হলে হবে না। পানি কে যেমন জোরে বলবে কেউ জোরে খাবে? তার থেকে একটু বেশি। পানি খাবে? এই শালা হয়ে গেল মেহের এটা বাদাম দে তো, পাগলা হবে না বাদাম দে। মেহের উসমান মেহের কাউসার দেখ আমি নিছি। উসমান মেহের কাউসার বাহাদুর সোনা সার সোনা সাদা আমি শুধু আছি আমি তো মেলা সময় এখন দ্বিতীয় অঙ্ক প্রথম দৃশ্য ক্লান্ত দেহে মেয়ের উসমানে প্রবেশ উসমান মা মেহের ওই তো সামনেই মেথিলা রাজপ্রাসাদ ওই তো সামনে বেথিরা রাজপ্রাসাদ আই মা, একটু পা চালিয়ে আয় পাস চালিয়ে আয় মেহের আমার এই পায়ে পুরস্কার পড়ে গেছে বাবা কি করবো বল রে মা? কি করবো বল রে বাপ আমাদের নবাবকে হত্যা করে আমাদের নবাবকে হত্যা করে ওই শয়তান যেভাবে নির্যাতন চালিয়েছে ওই শয়তান যেভাবে খারাপ বুটি নিরাপদ দেয়নি বা তাই তো সেই সাগরের জন্মভূমি ছেড়ে তাই তো সেই সাদের জন্মভূমি ছেড়ে তোকে নিয়ে সেই তোকে নিয়ে এই পথে নেমে আসতে এই পথে নেমে এই পথে নেমে এই পথে নেমে আসতে আসতে বাধ্য হলাম রে মা। হলাম রে বা মেহের, তুমি তো বুঝতে পারছো না বাবা, এটা বুঝতে পারছো না বাবা বাড়ির জন্য ঠিক আছে, বাবা, বাড়ি বাবা, চলে আমার যাচ্ছে। এই পায়ে দুইটো। কেঁদে উঠছে বাবা কিছুতেই আমি বাড়ির মায়া কিছুতেই আমি বাড়ির মায়া মন থেকে বুঝতে মন পারছি না। থেকে বুঝতে পারছি না ওসমান, শুধু তোর কেন রে মা? এ শুধু তোর কেন রে বাপ আমার কি মায়া হয় না? আমার কি মায়া হয় না যে ঘর আমি নিজের হাতে ঘর আমি বেঁধেছিলাম, নিজের হাতে বেঁধেছিলাম সেই ঘর কি ছেড়ে আসার জন্য রে মা? সে ঘর কি ছেড়ে আসার জন্য রে মা মেহের, জানি বাবা জানি, জানি বাবা জানি আমাকে সুখী করার জন্য আমাকে সুখী করার জন্য তোমার সকল চেষ্টা, সকল চেষ্টা আমাকে সুখী করার জন্যই আমাকে সুখী করার জন্য তুমি আজ সর্বহারা। আজ তুমি সর্বহারা জানি না ওই খোদা তলা জানি না ওই খোদা তোলা তোমার ওই দুঃখের অবসান, তোমার ওই দুঃখের বর্ষদা দুঃখের অবসান দুঃখের অবসর কবে অবসর করবে? কবে করবে? জানি বাবা জানি, জানি বাবা জানি আজ তুমি সর্বহারা। আজ তুমি সর্বহারা আমাকে সুখী করার জন্যই, আমাকে সুখী করার জন্য আমাকে সুখী করার জন্যই তোমার সকল চেষ্টা, তোমার সকল চেষ্টা জানি না ওই খোদা তলা জানি না ওই খোদা তোলা তোমার সেই দুঃখের অবসান তোমার সেই দুঃখের অবসান কবে করবে? কবে করবে বাবা কবে করবে ওসমান, অমন কথা বলিস না রে বা। খবর কথা বলিস না রে বা তুই যে আমার একমাত্র মেয়ে, তুই আমার একমাত্র কলিদার টুকরা তোর ওই মুখে হাসি ফোটাতে না পারলে তোর এই মুখে হাসি ফুরাতে না পারলে কেবলমাত্র কেবলমাত্র চেষ্টায় আমার বিবাহ হয়ে যাবে রে মা। তাই আয় মা, তাই আয় বা। একটু পা চালিয়ে আয়। একটু পাস চালিয়ে আয় মেহের, মিথিলার রাজা কি আমাদের আশ্রয় দেবে বাবা? মিথিলা রাজা কি আমাদের আশ্রয় দেবে বাবা উসমান, আমি শুনেছি আমি শুনেছি ওই রাজা কীর্তিচাঁদ ওই রাজা কীর্তিচাঁদ খুবই দয়ালু। সে খুবই দয়ালু আমার বিশ্বাস আমার বিশ্বাস আমাদের দুঃখের কথা শুনলে আমাদের দুঃখের কথা শুনলে নিশ্চয় তিনি
নিশ্চয় তিনি একটা ব্যবস্থা করে দেবে একটা ব্যবস্থা করে দেবে রে বাবা। মেহের, কিন্তু আমার যে খুব ভীষণ ক্ষুধা পেয়েছে বাবা, কিন্তু আমার যে ভীষণ ক্ষুধা পেয়েছে বাবা, ক্ষুধার জ্বালাই ক্ষুধার জ্বালাই আমার এই পেট ব্যথা আমার এই পেট করছে। ব্যথা করছে। দেখো না বাবা, দেখো না বাবা, কিছু জোগাড় করা যায় কিছু কিনা? জোগাড় করা যায় কি না? ঠিক আছে রে মা, ঠিক আছে রে বাবা, তুই না হয় ওই গাছটার মূলে বস, তুই রাহে গাছ ছাড় বলে বস। আমি দেখি তোর জন্য কিছু জোগাড় করা যায় দেখি কিনা। তোর জন্য কিছু জোগাড় করা যায় কিনা। মেহের, ও খোদা, ও খোদা, তুমি আমাদের প্রাণের চোখ খুলে চাও। তুমি আমাদের প্রাণের চোখ খুলে চাও। আমরা বড় দুঃখী, আমরা বড় দুঃখী, শয়তানের ভয়ে, শয়তানের ভয়ে ঘর ছেড়ে আমরা ঘর পথে ছেড়ে নেমেছি। আমরা পালিয়ে এসেছি। আমাদের প্রাণের চোখ খুলে চাও আমাদের খোদা। প্রাণের চোখ খুলে চাও খোদা। একটা গান হবে, গান বাতিল করে দাও। কাউসার। কাউসারের আগমন। বাহ বাহ, তুমি তো চমৎকার গাইতে পারো। তো চমৎকার গান গাইতে মেহের, আপনি মানে আপনি মানে কাউসার রাজার লোক, রাজার লোক, নাম কাউসার। নাম কাউসার। আর তুমি মেহের, পথের মানুষ, পথের মানুষ, নাম মেহের বানু। নাম মেহের বানু। কাউসার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? ছিল ইমামপুর। ছিল ইমামপুর। কাউসার যাবে কোথায়? তুমি যাবে কোথায়? যাবে কোথায়? যাবে কোথায়? মেহের, জানি না। জানি না। কাউসার ঘর ছেড়ে এলে কেন? তুমি ঘর ছেড়ে এলে কেন? শয়তানের ভয়ে। শয়তানের ভয়ে। কে সে শয়তান? নতুন নবাব শাহ আলম। নতুন নবাব শাহ আলম। কাউসার, শুনেছি সে নাকি খুবই জনদরদি। শুনেছি সে নাকি খুবই জনদরদি। মেহের, যার কাছে শুনেছেন যার কাছে শুনেছেন সেও নিশ্চয় সে তাদের বাচ্চা। নিশ্চয় তারই বাচ্চা। কাউসার অর্থাৎ অর্থাৎ মেহের, সে মানুষ নয়। সে মানুষ নয়। কাউসার মানুষ না হলে নবাব হলো কি করে? মানুষ না হলে নবাব হলো কিভাবে সে? নিশ্চয় ইমামপুরের প্রজারা তাকে নবাব বানিয়েছে। নিশ্চয় ওই ইমামপুরের প্রজারা তাকে নবাব বানিয়েছে। মেহের ছাই বানিয়েছে। ছাই বানিয়েছে। প্রজারাজ তার ধ্বংস কামনায় মেতে উঠেছে। তার সারা রাজ প্রজারাজ তার ধ্বংস- রাজপ্রদারা ধ্বংসে তার মেতে উঠেছে। কাউসার তার কারণ তার কারণ মেহের যে নবাবের রাজত্বে যে বাস করে, নবাবের রাজত্বে বাস করে ভুকা মানুষের দল বাঁচানোর জন্য, ভোগা মানুষের দল বাঁচানোর জন্য এক মুঠো অন্য জোটে এক না, অন্য জোটে না, তাদের সুন্দর মেয়েরা এক সাথে সুন্দর মেয়েরা ঘরে রাতে নিতে যেতে পারবে না। ঘরে নিদ্রা যেতে পারে না। সেই নবাবের মঙ্গল সেই নবাবের মঙ্গল কে কামনা করবে বলুন? সে কি করে করবে বলুন? কাউসার কথা, তাই তো আমার অসহায় পিতাকে নিয়ে তাই তো আমার অসহায় পিতাকে নিয়ে এই পথে নেমে এই এসেছি। পথে নেমে এসেছি। কাউসার, কোথায় পিতা? কোথায় তোমার সেই পিতা? মেহের, খাবার খুঁজতে গেছে। খাবার খুঁজতে গেছে। কাউসার, তোমরা কে ভাই পথে পথে ঘুরে বেড়াবে? বলো তাহলে কি তোমরা এভাবেই পথে পথে ঘুরে বেড়াবে? মেহের, না, না, পিতার মুখে শুনেছি পিতার মুখে শুনেছি ওই মিথিলা রাজা ওই মিথিলার নাকি রাজা খুবই দয়ালু, খুবই দয়ালু। তাই এসেছি তাই এসেছি একটু আশ্রয় চাইতে। একটু আশ্রয় চাইতে। কাউসার, তোমাদের উদ্দেশ্য সফল হবে না রি। তোমাদের উদ্দেশ্য সফল হবে না রে। মেহের, তবু যদি রাজা আশ্রয় আমাদের না দেয়, তবু তো চাইবে তবু যদি রাজা আমাদের আশ্রয় না দেয়, রাজা যদি আশ্রয় না দেয়, কাউসার, আমি মহারাজকে বলে আমি মহারাজকে বলে সেই ব্যবস্থা করে দেব। তোমাদের একটা সেই ব্যবস্থাই করে মেহের, দেব। আপনি? আপনি কাউসার, হ্যাঁ, হ্যাঁ, কারণ সঙ্গীতকে আমি খুবই ভালোবাসি। কারণ সঙ্গীতকে যে আমি খুবই তাই ভালোবাসি, তো তোমার গানে মুগ্ধ হয়েছি। তাই তো যে আমি তোমার গানে মুগ্ধ হয়েছি। তোমার কণ্ঠ যে এত মধুর, তোমার কণ্ঠ যে এত মধুর, তা আমি গানেই বুঝে নিলাম। তা তোমার আমি গানে বুঝে নিলাম। তুমি আমার প্রসাদে গান গাইবে, বলো বলো তুমি কি আমার প্রাসাদে গান গাইবে? আর আমি শুনবো, আর যে আমি বসে বসে তোমার গান শুনবো, কারণ তোমার গানের মাঝেই যে কারণ তোমার গানের মাঝেই যে আমি যে নিজেকে আমি যে নিজেকে হারিয়ে ফেলতে চাই। হারিয়ে ফেলতে চাই। বলো, তুমি রাজপ্রাসাদে যাবে? বলো বলো কি তুমি রাজপ্রাসাদে যাবে? মেহের, উদ্দেশ্য তো তাই। উদ্দেশ্য তো তাই। কাউসার, ঠিক আছে মেহের, ঠিক আছে মেহের, এবার আমি চলি। এবার আমি চলি। তুমি তোমার পিতাকে নিয়ে তুমি তোমার পিতাকে নিয়ে এই প্রাসাদে এসো, ওই প্রাসাদে এসো, কারণ তোমাকে যে আমার কারণ তোমাকে যে খুবই আমার প্রয়োজন। খুবই প্রয়োজন প্রয়োজন। মেহের, আমাকে তার প্রয়োজন। আমাকে তার প্রয়োজন। আমার গানের মাঝে উনি হারিয়ে আমার যেতে গানের চান। মাঝে উনি হারিয়ে যেতে চান। যাক বাবা এলে যাক বাবা এলেই সব বলবো। সব বলবো। যাবো খাতে ছদ্মবেশে জঙ্গলের প্রবেশ কালো চাবুক হাতে কালো ছদ্মবেশে জঙ্গলের প্রবেশ বাহাদুর চাবুক ready? কে ওখানে কথা বলছে? কে কে ওখানে কথা বলছে? আরে এই সা খুব সুরত ওরা। আরে এই সা খুব সুরাত ওরা। তোমার নাম কি বিবি? তোমার নাম কি বিবি? মেহের, মেহের বানু। মেহের বানু। बहुत अच्छा 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 बहुत अच्छा। चाह रहे बीबी तुम क्या चाह रहे बीबी? मेहर मिथिला राजप्रासाद মেশিতা রাজপ্রাসাদে। বাহাদুর বাড়ি কোথায়? বাড়ি কোথায়? মেহের ইমামপুর ছিল ইমামপুর। বাহাদুর ও তুমি তাহলে ইমামপুর থেকে এসেছো? সাথে আর কাছে শুনি সাথে আর কে আছে শুনি? মেহের আছে আমার বুড়ো বাপ আছে আমার বুড়ো বাবা। বাহাদুর ইমামপুরে যাবে না ইমামপুরে যাবে না? মেহের না না, কেন কেন? মেহের শয়তানের ভয়ে শয়তানের ভয়ে। বাহাদুর কে কে সেই শয়তান? মেহের নবাব শাহ আলম নবাব শাহ আলম আর তার সেনাপতি আর জং বাহাদুর তার সেনাপতি জং বাহাদুর। বাহাদুর বুঝেছি প্যারি বুঝেছি প্যারি। তুমি তাহলে ইমামপুর ছেড়ে তুমি তাহলে ইমামপুর ছেড়ে এই মিথিলায় আশ্রয় নিতে এই মিথিলে আশ্রয় নিতে ছুটে এসেছো? তার হবে না প্যারি তার হবে না প্যারি। আমার সাথে যখন মোলাকাত হলো আমার সাথে যখন মোলাকাত হলো তখন তোমাকে তখন তোমাকে আমার সাথে ফিরে যেতে আমার হবে সাথে ফিরে যেতে হবে। মেহের কি আপনি
কে আপনি? বাহাদুর আমি আমি সেই সেনাপতি জং সেই বাহাদুর। সেনাপতি জং বাহাদুর। বাহ মেহের আপনি এখানে? আপনি এখানে? বাহাদুর হ্যাঁ সুন্দরী। হ্যাঁ সুন্দরী, আমি মেথিলায় প্রায় ছদ্মবেশে আমি ঘুরে বেড়াই, কেন মেথিলায় জানো? প্রায় ছদ্মবেশে ঘুরে বেড়াই কেন ধরো? যারা যারা জন্মভূমির সাথে বেইমানি করে এই মেথিলায় ছুটে আসে তাদের ধরে নিয়ে জ্যান্ত সমাধি দেওয়াই আমার কাজ। সব বেচারি। এসো প্যারি, আও প্যারি। আও প্যারি, চলে এসো প্যারি। চলে এসো প্যারি, এসো। এসো। না, না, আমি যাবো না, আমাকে না, ছেড়ে আমি দে। যাবো না, আমাকে ছেড়ে দে। ছেড়ে দে। আমাকে ছেড়ে দে। বাহাদুর যাবে না। যাবে না। মোলাকাত যখন হলো, মোলাকাত যখন হলো তখন আমার হাত থেকে তখন আমার হাত থেকে তুমি পালিয়ে যেতে পারবে না। কিছুতেই তুমি পালিয়ে যেতে পারবে না। এসো প্যারি। এসো প্যারি, আও আও প্যারি, এসো। এসো। আমাকে ছেড়ে দে, পশুপাখি ছেড়ে দে। ছেড়ে দে, পশুপাখি আমি ছেড়ে দে। কিছুতেই যাবো না। আমি যাবো না, আমি যাবো না। তোমাকে ছেড়েও দেবো না। তোমাকে ছেড়েও দেব না। ইজ্জত বাঁচানোর ভয়ে, ইজ্জত বাঁচানোর ভয়ে, এই নবাবের ভয়ে ওই পালিয়ে নবাবের এসেছো। ভয়ে পালিয়ে এসেছো। তাই আমি তোমাকে তাই ধরে- তোমাকে আমি ধরে নিয়ে ওই বাহাদুর- ওই বাহাদুরের হাতে তুলে দিয়ে দেখবো কে তোমার রক্ষা করে এই ইজ্জত। বাহ চলে এসো প্যারি। চলে এসো প্যারি, আও প্যারি। আও প্যারি, চলে এসো। চলে এসো। বাঁচাও, বাঁচাও। সাবধান না পাও। বাহ মানুষ হাজারে শয়তান। মানুষ হাতে শয়তান। সতীর সতীত্ব রক্ষা করতে। সত্যি রক্ষা করে এখনো মানুষ মানুষের হাতে। মানুষেতে। অভিনয় ডাউন হয় না, খুব সুন্দর অভিনয় মানুষ হয়েছে। হাজারে শয়তান। মানুষ হাতে শয়তান। সতীর সতীত্ব রক্ষা করতে। সত্যি রক্ষা করতে। এখনো এখন বেঁচে মানুষ আছে। ওর হাত ছাড়া বলছি। ওর হাত ছেড়ে দে বলছি। বাহাদুর। বাহাদুর। তাহলে তুমি আমার হাত থেকে তাহলে তুমি আমার হাত থেকে রেহাই পাবে না যুবরাজ। সেই ভাই তোমরা শোনাতাত করে না শয়তান। বাহাদুর আস্তে, বাহাদুর আমাকে ছেড়ে দে। বাহাদুর আমাকে ছেড়ে বাহাদুর বলছে, আমি তোমাকে ছেড়েও দেবো না। আমি তোমাকে ছেড়েও দেব না। ইজ্জত বাঁচানোর জন্য। তুমি ইজ্জত বাঁচানোর জন্য ওই নবাবের ভয়ে পালিয়ে এসেছো। তাই তোমাকে আমি ধরে নিয়ে ওই বাহাদুর ওই নবাবের হাতেই তুলে দিয়ে তারপর দেখবো কে রক্ষা করে তোমার এই ইজ্জত। চলে এসো প্যারি। চলে এসো আও প্যারি। আও প্যারি, এসো প্যারি। এসো প্যারি। আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। হাত ছাড় দিবি। মানুষ হাজারে শয়তান। মানুষ হাতে শয়তান। সতীর সতীত্ব রক্ষা করতে। সত্যি রক্ষা করতে। এখন আমি এখন বেঁচে মানুষ আছে। ওর হাত ছেড়ে দে বলছি। বাহাদুর বাহাদুর তাহলে তাহলে তুমি আমার হাতে নির্ঘাত মরবে যুবরাজ। শোনা স্যার, সেই ভয় করে না দুবার শোনাতাত শয়তান। তুই যেভাবে আমাদের দেশে তুই যে ভাবান দেখে নারী নির্যাতন উদ্যত হয়েছিস। তার পরিপ্রেক্ষিতে আমার হাতের সামনে তো করবে আমার হাতের সামনে তরখানা তোর বুকটা ভেদ করে দেবে। বাবারে বেশ, আমি আমি তোর সেই শক্তির পরীক্ষায় নিতে চাই। আই দেবো শয়তান। তাই ধরে শয়তান। আই তবে আয় তবে। হয়েছে সাবধান থাকবো। হত্যা করতে পারি, এবার তোকে হত্যা করতে পারি। কিন্তু তা আমি করবো না। কিন্তু আমি তা করবো না। শয়তান হলে তুই শয়তান আমার হলে তুই আমার মেহমান। তুই মনে রাখিস শয়তান। তোরা মনে রাখিস শয়তান। তোরা যদি আমাদের দেশে মা বোনেদের ইজ্জত ছিনিমিনি খেলতে আমার আসিস, দেশে মামুদের ইজ্জত তুই সেরে খেলবি। তাহলে জীবন নিয়ে প্রশ্ন জীবন নিয়ে পাহাড়ে ফিরে যেতে পারবি না। এবার ইচ্ছা করলে তোকে আমি হত্যা করতে পারি, এবার ইচ্ছা হলে তোর হত্যা করতে পারি। কিন্তু তা আমি করবো না। কিন্তু আমি তা করবো না। কারণ কারণ শয়তান হলে তুই আমার মেহমান। শয়তান হলে তুই আমার মেহমান। তবে তুই মনে রাখিস, তুই মনে রাখিস। পুনরায় যদি আমাদের দেশের মা বোনেদের ইজ্জত ছিনিমিনি তোরা খেলতে যদি আসিস, মামুদের ইজ্জত নিয়ে সিলমিলে খেলতে তাহলে আসিস, জীবন নিয়ে প্রশ্ন জীবন নিয়ে পাহাড়ে ফিরে যেতে পারবি। বাহাদুর বেশ বেশ, আমার স্মরণ তা থাকবে। আমার স্মরণ থাকবে। আমি যদি এর প্রতিশোধ না আমি নিই, যদি এর প্রতিশোধ না নিতে পারি তাহলে আমি বৃথাই সিপাও সারা জং বাহাদুর। হ্যাঁ, বিশাল। তোমার মানে এত কথাবার্তা করতে শোনা স্যার, হ্যাঁ, শোনা স্যার, কে তুই বল? কে তুমি বল? মেহের পথের মানুষ। কমেন্টের রিপ্লাই এখন দেওয়া যাবে না, অভিনয় চলছে। শোনা স্যার, তোমার সাথে কেউ নেই। তোমার সাথে কেউ নেই? পরবর্তীতে রিপ্লাই দেওয়া হবে। আছে আমার বুড়ো বাপ। আমার বুড়ো বাপ। শোনা স্যার, কোথায় সে? কোথায় সে? ওসমানের প্রবেশ, খাবার হাতে পুটলি। সাইড থেকে কথা বলিস নি, এত বক্তৃতা নেই। আরে হাসছি কেন রে? সেগুলো খেয়ে রে বা মেহের মেহের মেহের, মেহের 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 এগুলো খেয়ে একটু পা চালিয়ে নে মা। সেগুলো খেয়ে একটু পা চালিয়ে রে বা এ কি কি মানে আপনি? মারে আপনি শোনা স্যার, আমি রাজা কিন্তু সাথে বলতে শোনা স্যার, আমি রাজা কীর্তনের মধ্যে শোনা থাক। মেহের ওসমান সালাম যুবরাজ। সালাম যুবরাজ। শোনা স্যার, ও বুঝি তোমার কন্যা বাবুজি তোমার কন্যা। ওসমান? হ্যাঁ যুবরাজ, হ্যাঁ, যুবরাজ। ও আমার একমাত্র সন্তান। ফকর কি রে? সন্তান শোনা স্যার, বাড়ি কোথায়? বাড়ি কোথায়? ওসমান ছিল ইমামপুর। ছিল ইমামপুর। শোনা স্যার, দেশ ছেড়ে এলে কেন? দেশ ছেড়ে এলো কেন? শয়তান উসমান, শয়তান নবাব শালমের ভয়ে। তো শয়তান ও সালবের ভয়ে শোনা স্যার, যাবে কোথায়? যাবে কোথায়? উসমান রাজা কীর্তিসাদের নিকট। হে যাবো রাজা কিত্তাদের নিকট। শুনেছি উনি নাকি খুবই উদার, শুনেছি উনি নাকি খুব উদার। তাই যদি আমাদের প্রতি একটু দয়া করে তাই যদি আমাদের প্রতি একটু দয়া করে তাহলে আমরা সেখানেই আশ্রয় নেব, তাহলে আমরা সেখানে আশ্রয় নেব, সেখানেই ঘর বাঁধবো। সেখানে ঘর বাঁধব। উসমান, ঠিক আছে চলুন আমার সাথে।
এই শোনা সাহেব ঠিক আছে চলুন আমার সাথে ঠিক আছে চলুন আমার সাথে ওসমান, তাহলে কি আমাদের প্রতি মহারাজের দয়া হবে? তাহলে কি আমাদের প্রতি মহারাজের দয়া হবে? শোনা সাহেব হতে পারে চলুন যাই ওসমান, তাই চল রে মা, তাই চল রে তাই চলো বাবা। কথা ভালো করে বলবো ওইটা কি করে ভালো করে বলবো কথাটা কি হয়েছে কি হয়েছে ঘুরে দে তো পালেক গেছে আমাকে একটা জায়গা দেন আমি বলবো প্রচুর পালেক গেছে আমার রে বাবা এই সব কথা বুঝা তোমার মুখ ছোট হতে নাকি যাবে কত বত লাগলে হবে না কথা দেখে দেখে বলতে হবে একটু বুঝে বলতে হবে হ্যাঁ এটা হয়নি আগেরটা ভালো হয়েছে এটাই হচ্ছে তোমার খালি কাউসার বড় কাউসার কাউসারের সেরা অভিনয় এবার হবে এই প্রতিদিন আরে আল্লাহ আমাকে অভিনয় দেবে তাম তা আমি কি করতে পারি? হ্যাঁ ফাটি ফেলবি তুই তামু কথা ভেঙে গেছে, গলা ভালো হয়েছে না। দেব তো টাকা আমি খেয়ে নেব চা দিতে হবে, চা না দিলে হয়? ওখানে চলা কারণ তোকে কথা কথা আসতে বলো টেইনি বলো এবার টেন টেন বলবা কাউসার কিত্তি স্যার, তারপরে শোনা স্যার, ওসমান না কিলমত খা। আব্বা হাসিব না আপনি ঢাল দি হাসি বলে তুই কে এখানে ফাইজলাম কথা না মেথিলা রাজপ্রাসাদ ব্যস্ত হবে কাউসার প্রবেশ। কে আমাকে কাউসার কাউসার বলে ডাকলো? কে আমাকে কাউসার বলে ডাকলো কে এই মমতাময়ী নারী? কে এই মমতাময়ী নারী তবে কি সেই আমার বন্দিনী মা? তবে কি সেই আমার বন্দিনী মা মা মাগো, মাগো জানো চাচার মুখে আমি তোমার সকল কথা শুনেছি, আমি যে চাচার মুখে তোমার সেই সব সকল কথা শুনেছি মা কিন্তু আমি তোমার সন্তান হয়েও কিন্তু আমি যে তোমার সন্তান হয়ে তোমাকে ওই কারামুক্ত করে আনতে পারছি না মা। তোমাকে ওই কারামুক্ত করে আনতে পারছি না মা বাহ আমি সত্যি তোমার কাছে অপরাধী মা। আমি যে সত্যি তোমার কাছে অপরাধী মা আমি তোমার এক অযোগ্য অপরাধী সন্তান মা। আমি যে এক সত্যি তোমার কাছে এক অপরাধী সন্তান মা ও খোদা মেহেরবান, ও খুদা মেহেরবান তুমি আমার মায়ের মঙ্গল করো, খোদা মঙ্গল করো। তুমি আমার ওই গর্ভধারিণী মায়ের মঙ্গল করো খোদা মঙ্গল করো রাজা কীর্তি সাধন করবে, কীর্তি। কে? কে কাউসার, কাউসার তুমি ইমামপুর থেকে ফিরে এসেছো? তুমি ইমামপুর থেকে ফিরে এসেছো কাউসার, হ্যাঁ মহারাজ। হ্যাঁ মহারাজ প্রাসাদে প্রবেশ করতে পেরেছিলে? পুলিশ কাজ হিমে যাবে হ্যাঁ কীর্তি, প্রাসাদে প্রবেশ করতে পেরেছিলে? তুমি কি প্রাসাদে প্রবেশ করতে পেরেছিলে কাউসার, না মহারাজ। না মহারাজ কীর্তি, তবে তবে কাউসার ছদ্মবেশে রাজ্যময় ঘুরে এলাম আর জেনে এলাম। আমি ছদ্মবেশে রাজ্যময় ঘুরে এলাম আর জেনে এলাম কীর্তি, কি জানালে? কি জানালে কাউসার, রাজকর্মচারীর ইতিহাস। ওই রাজ কর্মচারীদের ইতিহাস কীর্তি, তোমার সকল প্রজারা, কীর্তি, তোমার সকল প্রজারা শয়তান শাহ আলমের মাথাটা শয়তান শাহ আলমের মাথাটা কেটে টুকরো টুকরো করে কেটে টুকরো টুকরো করে ওই রাজপথে ছড়িয়ে দিয়েছে কেমন? ওই আজবাহাতে ছড়িয়ে দিয়েছে কেমন না মহারাজ আচ্ছা, বুঝতে পারছি তো। কীর্তি, কে? কে কাউসার। কাউসার। তুমি ইমামপুর থেকে ফিরে এসেছো? তুমি ইমামপুর থেকে ফিরে এসেছো কাউসার, হ্যাঁ মহারাজ। হ্যাঁ মহারাজ কীর্তি, প্রাসাদে প্রবেশ করতে পেরেছিলে? পাহাড়ে প্রবেশ করতে পেরেছিলে কাউসার, না মহারাজ। না মহারাজ কীর্তি, তবে তবে কাউসার ছদ্মবেশে রাজ্যময় ঘুরে এলাম আর জেনে এলাম। ওই ছদ্মবেশে রাজ্যময় ঘুরে এলাম আর জেনে এলাম কীর্তি, কি জানালে? কি জানালে কাউসার, রাজকর্মচারীদের ইতিহাস। ওই রাজ কর্মচারীদের ইতিহাস কীর্তি, তোমার সকল প্রজারা তোমার সকল প্রজারা ওই শয়তান শাহ আলমের ওই শয়তান শাহ আলমের মাথাটা মাথাটা কেটে কুটে টুকরো টুকরো করে ওই রাজপ্রাসাদ আজবাহাতে ছড়িয়ে দিয়েছে যেমন
কেমন? না মহারাজ, না না মহারাজ, প্রজারা এখন আপনার নয়, ওই প্রজারা যায় এখন আর আপনার নয়, তারা সবাই ওই শয়তান শালামের তারা যে এখন সবই ওই শয়তান শাহ আলমের আয়ত্তে। শুধু প্রজারা কেন মহারাজ, শুধু ওই প্রজারা কেন মহারাজ, কর্মচারীরা পর্যন্ত ওই রাজ কর্মচারীরা পর্যন্ত শালামের বর্ষতা ওই শাহ আলমের বর্ষতা মেনে চলছে মহারাজ। এত বড় রাজ্যটার মধ্যে এই এত বড় রাজ্যটার মধ্যে আপনার জন্য কাঁদছে না, কেউ যে আপনার জন্য একটুও কাঁদছে না মহারাজ, আর কেউ বলছে না এ অন্যায় শাহ আলম। তাহলে সকল রাজ কর্মচারীরা কি, তাহলে সকল রাজকর্মচারীরা কি? তাহলে সকল রাজ কর্মচারীরা কি সকল রাজ কর্মচারীরা কি তার প্রভুর কথা ভুলে গেছে মহারাজ? তার প্রভুর কথা ভুলে গেছে মহারাজ? কীর্তি স্যার, তাহলে কি তুমি বলতে চাও তাহলে কি তুমি বলতে চাও ইমামপুর রাজপ্রাসাদে এই ইমামপুর রাজবাহাতে একটিও লোক নাই, মানুষ বলতে কেউ নেই, মানুষ বলতে কেউ নেই, সবাই কি পশুতে পরিণত হয়ে গেছে? সবাই কি পশুতে পরিণত হয়ে গেছে? আছে মহারাজ, আছে মহারাজ, আছে আছে মহারাজ, আছে। একটি মাত্র মানুষ আছে, এখনো যে একটি মাত্রই মানুষ আছে, বলে মন্ত্রীপুত্র রঞ্জন, সে হলো মন্ত্রীপুত্র রঞ্জন। তার সাথে আমার সাক্ষাৎ মেলেনি, কিন্তু তার সাথে যে এখনো আমার কোনো সাক্ষাৎ মেলেনি মহারাজ। তবে লোকের মুখে শুনেছি তবে যে আমি লোকের মুখে শুনেছি সেই একমাত্র ব্রাহ্মণ সন্তান, সেই হলো একমাত্র ব্রাহ্মণ সন্তান, সিংহাসনে প্রতিষ্ঠিত করার জন্য যে আমাকে সিংহাসনে প্রতিষ্ঠিত করার জন্য জীবনপণ সংগ্রাম করে চলেছে, জীবনপ্রাণ সংগ্রাম করে চলেছে। শত অত্যাচার, শত প্রলোভন, শত অত্যাচার, শত প্রলোভন, সংকল্পকে তার সংকল্পকে এক বিন্দু টলাতে পারে এক বিন্দু টলাতে পারেনি মহারাজ। সে ওই রাজপথে দাঁড়িয়ে সে ওই রাজপথে দাঁড়িয়ে ওই ব্রাহ্মণের বাক্য কোনোদিন ওই ব্রাহ্মণের বাক্য কোনোদিন নিষ্ফল হবে না। ওই ব্রাহ্মণের বাক্য কোনোদিন নিষ্ফল হবে না। কাছার মহারাজ, মহারাজ আমি কি ফিরে পাবো আমি কি ফিরে পাবো আমার পিতার মস্তক, আমার ওই হারানো পিতার মস্তক? ওই কারাযন্ত্রণা হতে কি ওই কারা যন্ত্রণা হতে কি মুক্ত করে আনতে পারবো আমার সেই গর্ভধারিণী মাকে? মুক্ত করে আনতে কি পারবো আমার সেই গর্ভধারিণী মাকে? সাবাস বলুন মহারাজ, বলুন। সাবাস সাবাস, এত বিচলিত হলে ঠিক আছে। কাউসার, এত বিচলিত হয়ে না কাউসার, আমার জীবনের বিনিময়ে হলেও আমার জীবনের বিনিময়ে হলেও তোমাকে তোমার পিতার বস্ত্র দে তোমাকে তোমার পিতার প্রশ্ন দে প্রতিষ্ঠিত আমি করবো। প্রতিষ্ঠিত করবো। এই কীর্তি স্যারকে তুমি চিনো না, এই কীর্তিদানকে তুমি চিনো না? সে যদি একবার মরণ খেলায় বেঁধে ওঠে, সে যদি একবার মরণ খেলায় মেতে ওঠে, শেষ না করে ছাড়ে না। সে শেষ না করে ছাড়ে না। মহারাজ, মহারাজ আমি চাই হত্যা, আমি চাই হত্যা, যারা আমার পিতাকে করেছে হত্যা, যারা আমার ওই পিতাকে করেছে হত্যা, আমাকে করে আমার মাকে করেছে কারাগারে বন্দী, আমাকে করেছে রাজ্যহারা, আর আমাকে করেছে রাজ্য হারাও। আমি চাই সেই সব জালিমদের আমি চাই সেই সব জালিমদের হত্যা করে হত্যার প্রতিশোধ নিতে। আমি ওই পিতৃ হত্যার প্রতিশোধ দিতে। শৈশবে তোমাকে আমি শৈশবে তোমাকে শৈশব থেকে তোমাকে আমি শৈশব থেকে তোমাকে আমি পুত্র স্নেহে পুত্র স্নেহে এই থেকে এত বড় করেছি, এই থেকে এত বড় করেছি। তোমার সকল আশায় পূর্ণ করবো। তোমার সকল আশা পূর্ণ করবো কাউসার। ওই শয়তান শালো ওই শয়তান শাহ আলম সে অন্যায় করেছে, সে যে অন্যায় করেছে শাস্তি হবে। তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। মহারাজ, কিছুদিনের মধ্যে আমি যুদ্ধ যাত্রা করবো, কিছুদিনের মধ্যে আমি যুদ্ধ যাত্রা করব, তুমি থাকবে রাজধানীতে। তুমি থাকবে রাজধানীতে। না মহারাজ, না মহারাজ, আমি যাবো সেই আমি এলাম সেই যুদ্ধে। তুমি যাবে কেন কাউসার? তুমি যাবে কেন কাউসার? আমি ক্ষত্রিয়ের সন্তান, আমি এক ক্ষত্রের সন্তান। যুদ্ধকে কোনোদিন যুদ্ধকে কোনোদিন ক্ষত্রিয়রা ভয় করে না। শত্রুরা ভয় করে না। সেই যুদ্ধে যদি আমাকে মরতে হয়, সেই যুদ্ধে যদি আমাকে মরতে হয়, হাসি মুখে তবে হাসি মুখে পিতা শুনে যান। তুমি ফিরে এসেছো শোনা যান। হ্যাঁ পিতা, শয়তান শালো তোমার ওই শয়তান শাহ আলম আমাকে বন্দি করেছিল। আমি কি বলছি আর তুমি কি কথাটা শুনি বলে তুমি বলো, তোমরা তুমি তো বলবি, আমি বলবো না এটা। শয়তান শাহ আলম আমাকে বন্দি করেছিল। এই কথা তো তুমি এই কথাটা আছে। আচ্ছা রিপিট করা হোক। শাহদম কি ছেড়ে দিল? না তারপরে না, তোমার আমি বলি বলি দেখি কথাটা। এই কথাটা আছে, এই কথাটা বলতে হবে। শুনি বলো, শুনি বলো। অভিনয় ঠিক আছে। আস্তে 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 তুমি যাবে কেন কাউসার? তুমি যাবে কেন কাউসার? আমি ক্ষত্রিয় সন্তান, আমি এক ক্ষত্রের সন্তান। যুদ্ধকে কোনোদিন যুদ্ধে কোনোদিন ক্ষত্রিয়রা ভয় করে না। শত্রুরা ভয় করে না। সেই যুদ্ধে যদি আমাকে মারতে হয়, এই যুদ্ধে যদি আমাকে মরতে হয়, হাসি মুখে মৃত্যুকে বরণ করে হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেবো। তবুও যে তোমাকে আমি তবে যে তোমাকে সূত্র মুখোমুখি হতে দেব শত্রুর না। মুখে হতে দেব না। শোনা স্যার, পিতা পিতা, কীর্তি তুমি ফিরে এসেছো। শোনা স্যার, তুমি ফিরে এসেছো শোনা যান। শয়তান শালাম তোমাকে সহজে ছেড়ে দিল। শয়তান শাহ আলম তোমাকে এত সহজেই ছেড়ে দিল। শোনা স্যার, না পিতা, না পিতা, শালামের আদেশে ওই শাহ আলমের আদেশে চিপাশলা সংবাদুর ওই শিপাশা জংবাদরাকে বন্দি করছিল। বাবারে যুদ্ধ পরাজিত করে, শুধু শক্তি ধরে যুদ্ধ পরাজিত করে পরাজিত করে আমি আবার ফিরে আসতে পেরেছি। আবার ফিরে আসতে হয়েছে পিতা। বটে বটে সামান্য চাষ আর বাচ্চার এত সাহস। বটে বটে সামান্য চাষ আর সামান্য চাষ আর
বাচ্চার এত সাহস? তাকে আমি একবার মাথা মুড়ে ঘোল ঢেলে তাকে একবার আমি মাথা মুড়ে গোল ঢেলে ওই ইমামপুরে পাঠিয়ে দিয়েছি। তোমাকে বন্ধ করতে সেই বেয়াদব তোমাকে বন্দি করতে চাও। এই পিতা আমাকে বন্দি করছিল। বললে তুমি কি বললে? ওই শালাম বেগম সাহেবকে মুক্তি দিয়ে ওই শাহ আলম বেগম সাহেবকে মুক্তি দিয়ে কোথায় ফেলছি? তার হাতে তুলে দেবে। বসলাম তার হাতে তুলে দেবে। না পিতা, সে মস্ত ধারণা কিছুতে রাজি নাই পিতা। সে আলোচনা করছে সে আরো ঘোষণা করছে যে শাহাদাত কাছে যে সারাটা কাউকে ধরে নিতে পারবে তাকে 500টা সৈন্যমত পুরস্কার দেবে। শয়তান শালাম শয়তান শাহ আলম, এবার তোমাকে মারতাম নির্বাণ। এবার তোমাকে বলতে হবে নির্ঘাত। যেভাবে শয়তানের শেষ সীমান্তে এসে দাঁড়িয়েছো তুমি যেভাবে শয়তানের শেষ সীমান্তে এসে দাঁড়িয়ে গেছো আর কোনো ক্ষমা নেই। তার কোনো ক্ষমা নেই। তার দেহটা এবার আমি তোমার দেহটা এবার আমি শিয়াল শকুন দেখে শিয়াল শকুন দেখাবো। তবেই আমার নাম মহারাজ তবে আমার নাম মহারাজ কীর্তিদা। এখানে ওসমানের প্রবেশ। উসমান মহারাজের জয় হোক। উসমান জয় হোক মহারাজের জয় হোক। কীর্তি কে তুমি বৃদ্ধ? কে তুমি বৃদ্ধ? উসমান, আমি ইমামপুর অধিবাসী উসমান খাঁ। আমি ইমামপুর অধিবাসী ইসমান খাঁ। আর আমার একমাত্র কন্যা মেহেরবানু। ই আমার একমাত্র কন্যা মেহেরবানু। শয়তান শালামের ভয়ে ওই শয়তান শাহরুখের ভয়ে ইমামপুর ছেড়ে ওই ইমামপুর ছেড়ে আমরা রাজ্যে চলে এসেছি মহারাজ। আপনার রাজ্যে চলে এসেছি মহারাজ। আমি চাই আপনার কাছে একটু আশ্রয়। আমি চাই আপনার কাছে একটু আশ্রয়। এমনিভাবে কি সকল প্রজারা ইমামপুর থেকে চলে আসবে বৃদ্ধ? এমনি ভাবে কি সকল পূজারা ইমামপুর থেকে চলে আসবে বৃদ্ধ? ওই শয়তান শালামকে কি শায়েস্ত করার মতো লোক ওই শয়তান শাহ আলমকে কি শায়েস্তা করা লোক একটিও নেই। একটিও নেই এই প্রাসাদে। উসমান নেই মহারাজ। এই মহারাজ যারা আছে যারা আছে তারা সবই ওই শয়তানের অনুগত। সবই ওই শয়তানের অনুগত। নইলে অনাহারী মানুষের ভাগ্যে অনাহারী মানুষের ভাগ্যে সারাদিন উপোস থাকার পরও সারাদিন উপোস থাকার পর এক ফুটো ওখানে আছে আর? এক ফুট অন্ন জোরে না। তাদের সুন্দর মেয়েরা এই এই শোনে রাতে ঘরে ঢুকে যেতে পারে না। রাতে ঘরে নিদ্রা যেতে পারে না। তাই ইমামপুরে তাই ইমামপুরে মানুষ বলতে কেউ নেই মহারাজ। তাই ইমামপুরে মানুষগুলো কেউ নেই মহারাজ। ইমামপুরে একটি মানুষ বলতে নেই মহারাজ। সবই পরিণত হয়ে গেছে। সবই বহুতে পরিণত হয়ে গেছে। উসমান, আমি ইমামপুর অধিবাসী উসমান খাঁ। আমি ইমামপুর অধিবাসী ইসমান খাঁ। আরো আমার একমাত্র কন্যা মেহেরবানু। আর এবার একমাত্র কন্যা মেহেরবানু। শয়তান শালামের ভয়ে ওই শয়তান শাহরুখের ভয়ে ইমামপুর ছেড়ে ওই ইমামপুর ছেড়ে আপনার রাজ্যে চলে এসেছি মহারাজ। আপনার রাজ্যে চলে এসেছি মহারাজ। আমি চাই একটু আপনার কাছে আশ্রয় আমি মহারাজ। চাই আপনার কাছে একটু আশ্রয়। কীর্তি, এমনি ভাবে কি সকল প্রজা ইমামপুর থেকে চলে আসবে বৃদ্ধ? এমনি ভাবে কি সকল পূজারাই চলে আসবে বৃদ্ধ? এমনি ভাবে কি সকল প্রজারাই এমনি ভাবে কি সকল পূজারাই ওই ইমামপুর থেকে ওই ইমামপুর থেকে চলে আসবে বৃদ্ধ? চলে আসবে বৃদ্ধ? ওই শয়তান শালামকে কি ওই শয়তান শাহ আলমকে কি শায়েস্ত করার মতো লোক ওই শয়তান শাহ আলমকে কি শায়েস্তা করার মতো লোক একটিও নেই। একটিও নাই এই প্রাসাদে। উসমান নেই মহারাজ। এই মহারাজ যারা আছে এই যারা আছে তারা সবই শয়তানের অনুগত। সবই ওই শয়তানের অনুগত। নইলে অনাহারী মানুষের ভাগ্যে মহারে অনাহারী মানুষের ভাগ্যে সারাদিন উপোস থাকার পর সারাদিন উপোস থাকার পরে এক ফুটো অন্ন চলে না। এক মুঠা অন্ন জোরে না। তাদের সুন্দর মেয়েরা এই সুন্দরী মেয়েরা রাতে ঘরে নিদ্রা যেতে পারে এই না। রাতে ঘরে নিদ্রায় যেতে পারে না। তাই ইমামপুরে তাই ইমামপুরে মানুষ বলতে কেউ নেই এই মহারাজ। বাড়ির মধ্যে নেই কেউ সবই মহারাজ। পশুতে পরিণত হয়ে গেছে। সবই পশুতে পরিণত হয়ে গেছে। কাউসার, আদেশ দিন মহারাজ। আদেশ দিন মহারাজ। সেই শয়তানকে হত্যা করে আমি সেই শয়তানকে হত্যা করে বাজার পথ মুক্ত করে আনি। আমি তাদের প্রজাদের বাঁচার পথ মুক্ত করে আনি। কীর্তি, আমি চেষ্টার কোনো ত্রুটি করবো না কাউসার। আমি চেষ্টার কোনো ত্রুটি করবো না কাউসার। তুমি শান্ত হও। আপনি শান্ত হন। বলুন মহারাজ, বলুন মহারাজ। বলুন মহারাজ, হ্যাঁ বলুন মহারাজ। আমি কি আপনার কাছে আশ্রয় পাবো? আমি কি আপনার কাছে আশ্রয় পাবো? আচ্ছা, এখানে আপনি বুঝলেন কেন? রাজা আমি বিলহার। বুঝতে পেরে গেছি। হ্যাঁ ঠিক আছে, এরকম ভুল হইতে পারে, সমস্যা নাই। হোক হোক, যত ভুল হবে তত জিনিসটা ভালো হবে। আমি চেষ্টার কোনো ত্রুটি করবো না কাউসার। আমি চেষ্টার কোনো ত্রুটি করবো না কাউসার। আমি চেষ্টার কোনো ত্রুটি করবো না কাউসার। কীর্তি, আমি চেষ্টার কোনো ত্রুটি করবো না কাউসার। আমি চেষ্টার কোনো ত্রুটি করবো না কাউসার। শান্ত হও। তুমি শান্ত হও। বলুন মহারাজ, বলুন মহারাজ। আমি কি আপনার কাছে আশ্রয় পাবো? আমি কি আপনার কাছে আশ্রয় পাবো? কীর্তি, তাই তো ভাবছি বৃদ্ধ। তাই তো ভাবছি বৃদ্ধ। কাউসার, ভাবনার আর কিছু নেই মহারাজ। ভাবনার আর কিছুই নেই মহারাজ। আমি যদি আপনার কাছে আশ্রয় পেয়ে থাকি, আমি যদি আপনার কাছে আশ্রয় পেয়ে থাকি তাহলে আমার দুঃখী প্রজারাও তাহলে আমার দুঃখী প্রজারাও আপনার কাছে আশ্রয় পাবে। আপনার কাছে আশ্রয় পাবে। আপনি তাদের সেই ব্যবস্থা করে দিন মহারাজ। আপনি তাদের সেই ব্যবস্থা করে দিন মহারাজ। কীর্তি, যাও বৃদ্ধ। যাও বৃদ্ধ। আর তোমার ভাবনা নেই। আর তোমার ভাবনা নেই। তোমাদের ভাবি নবাব যখন বলেছে, তোমাদের ভাবি নবাব যখন বলেছে তখন আমার আর কিছুই বলার নেই। তখন আমার আর কিছুই বলার নাই। যাও শোনা স্যার, দাও সুলতান, অনির মতো সিপিটা খাবেন নাকি? থাকার ব্যবস্থা করে দাও। উসমান চলুন আপনি। তাই চলো মেহের। সোনাপুরতে চলুন আপনি। বলুন আপনি। উসমান মেহের প্রস্তান। সিপিটা খাবেন নাকি? কাসার,
ওগো খোদা, আজাদও তাই করছে। ওগো খোদা, আমাদের শক্তি দাও, সাহস দাও, তুমি আমাদের শক্তি দাও, সাহস দাও, আমি যেন সকল বেঈমানদের হত্যা করে আমি যেন সেই সব সকল বেঈমানদের হত্যা করে আমার মাকে ওই অন্ধকার কারাযন্ত্রটা হতে মুক্ত করে আনতে পারি। ওই অন্ধকার কারা যন্ত্রণা হতে মুক্ত করে আনতে পারি। নারায়ণ তো একদম বিলের গান বিলতে দুপালে বুদ্ধি দিলে বই আনিলে হবে। মারিস না রে কাঁদিস না রে, কাঁদিস না রে। কাঁদিস না রে। স্যার বলো গানটা তো ভালো বুঝতে পারিস। বলো বলো বাবা ঠাকুর, কি পাবো, আমি কি পাবো, আমি কি পারবো আমি কি পারবো সকল অত্যাচারী প্রতিশোধ নিতে। ওই সব সকল অত্যাচারীর প্রতিশোধ দিতে। স্যার বলো 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 বাবা ঠাকুর, বলো বলো বাবা ঠাকুর, আমি কি পারবো আমি কি পারবো সকল অত্যাচারী প্রতিশোধ নিতে। সকল অত্যাচারীর প্রতিশোধ দিতে। নারায়ণ পারবে বাবা, পারবে। পারবে বাবা, পারবে। আমি তোমাকে আশীর্বাদ করে আমি গেলাম। তোমাকে আশীর্বাদ করে জয় গেলাম। তোমারই সুনিশ্চিত। জয় নিশ্চয় তোমার সুনিশ্চিত। বাবা ঠাকুরের কথা কি সত্য? তাহলে কি বাবা ঠাকুরের কথাই সত্য? হ্যাঁ কাউসার, হ্যাঁ কাউসার, ব্রাহ্মণের বাক্য কোনোদিন পিছা যেতে পারে না। জয় তোমার হবে। কাউসার দাদা ভাই, দাদা ভাই, মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে মৃত্যুর হাত থেকে তোমাকে বাঁচিয়ে এই থেকে এত বড় করেছি। এখন যে পর্যন্ত তোমাকে তোমার পিতার মসনদে প্রতিষ্ঠিত না করতে পারবো, সে পর্যন্ত এই জামান আলীর প্রাণে শান্তি ফিরে আসবে না। দাদা ভাই, কাউসার কেমন কারণে তুমি পারবে দাদা ভাই? বলো দাদা ভাই, তুমি তা কেমন করে পারবে? কি আছে তোমার? কি আছে তোমার? সৈন্য অস্ত্র, সৈন্য অস্ত্র, এই শব্দ তোমার কিছুই নেই দাদা এসব তো ভাই। তোমার কাছে কিছুই নাই দাদা ভাই। খুব সুন্দর হয়েছে। কাউসার বাবা ঠাকুরের কথা কি সত্য? তাহলে বাবা ঠাকুরের কথা কি সত্য? হ্যাঁ কাউসার, হ্যাঁ কাউসার, ব্রাহ্মণের বাক্য কোনোদিন পিছা যেতে পারে না। জয় তোমার হবে। দাদা ভাই, দাদা ভাই, মৃত্যুর হাত থেকে মৃত্যুর বাঁচিয়ে হাত থেকে বাঁচিয়ে এই থেকে এত বড় করেছি। এখন যে পর্যন্ত তোমাকে তোমার পিতার মসনদে প্রতিষ্ঠিত না করতে পারবো, সে পর্যন্ত এই জামান আলীর প্রাণে শান্তি ফিরে আসবে না। কাউসার দাদা ভাই, তাও তুমি কেমন করে পারবে বলো দাদা ভাই? কি আছে তোমার? কি আছে তোমার? না আছে সৈন্য, না আছে অস্ত্র, বলো দাদা ভাই, বলো তাহলে কি তুমি পারবে তাদের সাথে লড়াই করতে দাদা ভাই? এই শব্দ তোমার কিছুই নেই দাদা ভাই। এসব যে তোমার কাছে কিছুই নেই দাদা ভাই। দেখা কথাটা কি? পারবো কাউসার, পারবো। পারবো কাউসার, পারবো। মহারাজ যখন আশ্রয় দিয়েছেন তখন উনি একটা ব্যবস্থা করে দেবেন। দাদা ভাই, ভাই আমার এই মনটা কেঁদে যাচ্ছে দাদা ভাই। বাহ, অসাধারণ অভিনয়। না না, আমি মায়ের কাছে যাব দাদা ভাই, আমি মায়ের কাছে যাব। মা, অস্থির, এরপরে আর অভিনয় হয় না। মায়ের কাছে যথেষ্ট সুন্দর হয়েছে। তোমাকে বাধা দেব না, তবে কমেন্টে ঝড়ি পড়ছে। না হয় তা আমি সেই ব্যবস্থা আমি করবো। তোমাকে সে ব্যবস্থাই করে দেবো। এখন তুমি ঘরে চলো কাউসার, আমি তোমার সব ব্যবস্থাই করে দেবো। তাই চলো দাদা ভাই। এই তানিয়ান তো কাপ, এই তানিয়ান এক কাপ, এই চাই কাউ থাকার কাছে আছে। ফুটান দেবো আমি। কে দেবে? ফুলবে ওকে। জবর কথা। এই ওটা চা দে, ওকে চা দে। যথেষ্ট মানে পারফরমেন্স অনেক সুন্দর আছে। কি রে তুই চেয়ারে বসলি এখানে? তো চেয়ার কো? না না, ভিডিও হইতো না। চা হবে এখানে? আমি কি বলদ? সব কথাই হাঁটতা। না, তারপরে তাহলে ক্যামেরা হয়েছে, একটা মোবাইলে ভিডিও হয়েছে, তাই এরকম কথা জড়াইছে। তাহলে মঞ্চে গেলে কি অবস্থাটা হবে চিন্তা করো। কণ্ঠটাকে ছেড়ে সামান্য একটা মোবাইলে ভিডিও করতে তাই ভয় লাগছে। ছাড়া হচ্ছে না।
কথাটা ধরে দিস তো বলতে আঁকা পাকার বলতে গেলে ধরে যাবে ইপন না কাকে বলছি ইপন দেখে আগে হয় না তো বলছে জয় শুভ শম্ভু ইপন আমার লোক চেয়ারে বস পালিক গেছে আমার চেয়ারে তো এটা পুরো উপরে বসতাম না আরেকটা কথা ওটা তো বানানো কথা ওইটা একটু একটা বাড়তি কথা বলা যায় আরে তুই একটা বুঝো কিন্তু বাড়তি কথা বলার প্রয়োজন নেই কথা বুঝি ফের পাইছে না বাড়তি কথা নিতেছেন বাড়ি কথা ভাইবো পালিক গেছে আমার পাটা ব্যথা করছে আমরা টেনশনের মা নেশনি ডাক বাড়িতে টেনশন এই সান অ্যাক্সিডেন্ট এখন না তোমার মামি অসুস্থ তুতা মিয়া বলছে কামরুল মামা কাবুল চাচা কালা চাচার অভিনয় ভালো হয়েছে জং বাহাদুরের বাপ বিদ্যুতের কমেন্ট করেন সোহান একশো গালাগালি করছে কি বুঝছে এ তুতা বলছে কামরুল মামা কাবুল চাচা কালা চাচা অভিনয় ভালো হয়েছে ওই তো দেখছিল সুহান গালা সুহান লিখেছে এটা ওই নাসির বলছিল আমাকে কালকে বলতে বই করছেন নাকি আবার আমি হ্যাঁ বলতে আর দুদিন পর করতে না শুধু আরে সর্বনাশ আমি 2000 টাকা দিতে হবে ভালো লাগবে নেতা গিউ কা খায়গা দিয়ে গেল কাপ দুটো নিবা আর এই দুটো না রে আসি হ্যাঁ মাল বিদেশে চলে গেছে সারা বিশ্বে হ্যাঁ সরাসরি সম্প্রচার সরাসরি সম্প্রচার দেখছে সারা বিশ্বের লোক কজন দেখতে সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে না যার ভালো লাগে দেখাও যায় নেট সমস্যায় কয়জন দেখাইছে কয়েকজন 25 জন 27 জন 100 জনও দেখাইছে আর মাঝে মধ্যে 3 জনও দেখাইছে কেউ বেরিয়ে যাচ্ছে কেউ দেখছে কেউ বেরিয়ে ঢুকছে এখন দেখছি একজন এই যাত্রাতে দিতে পার ভেঙে যায় এই আগে নাই যাত্রা ভাঙে টাকা দিয়েছে দিস ওই আইবে না কে আসার না ওর ওই মুখস্থ আছে কোন ব্যাপার না তবে জসিমের অভিনয়টা সব দেখি একবারে সুন্দর একটা অভিনয় একের হচ্ছে কারণ জসিম অভিনয়টা করছে একবারে ভেতর থেকে ফিল করে সুন্দরভাবে করছে আর অভিনয় করলে ওই রকমই করতে হবে জসিম একটা অভিনয় করাইলো এই বইটাই অরিজিনালি জসিমের মতো ছিলেন না না এখানে একটা পিলারও নাই এতগুলো অভিনয় করছি একটা কথা মনে হচ্ছে ও পাচ্ছে অভিনয় পাচ্ছে এখান তো একদিন পারে আর একদিন পারে না দাও দাও ধরে দাও ওটা বিয়ে না মালেকা আমিরা প্রবেশ মালিক আমার দ্বারাই হয় কই দাও এই শান্তির রোড তো ভালো যে সেখানে শান্তির রোড মানে মানে কথা ঠিক আছে ইকবাল কর একটা ইকবাল কর যত ছেলে বেরিয়ে যায় তাই না না 1 লাখ লাখ একটা কাউসার আইবে এই আইবে তো কো নায়ক আইবে জেলখানাতে এই আলি ব্যাক সাইড যা কাউসার সা না কি ওয়া পুরো ফলো আখরি প্যাকেট করে নিয়েছে না কি নিয়েছে যা তুমি ধরে দাও হ্যাঁ ইমামপুর কারাকর পুরো ব্যস্ত ভাবে বলতে ব্যস্ত ঘুরে যাও এ বই কেন নায়ক এই রানীটা ভালো রানী খুব ভালো জি কারণে দরকার ঈদে চলে যাব না আমি আনতে হ্যাঁ ওই ওই নাম নেবে জি কারণে রানী পাওয়া যাবে সেইখান থেকে না ঈদে সেইটা বলে পাইলে হয়ে গেল হ্যাঁ একটা রানীর খোঁজ ওই রানী নেব আমরা আপনারা পাইবেন আমাদের এখানে হাসিব ছিল আর এখানে শিমুল এখানে মানে খুব খেতা করছে ইমামপুর কারাকর পুরো ব্যস্ত ভাবে বন্দি মালিকা বেগমের প্রবেশ মালিকা একই কারাকক্ষের প্রতিটি টের গায়ে একার তাজা এই রক্ত কারাকক্ষে প্রতিটির গায়ে একার তাজা রক্ত এই কার দাদা রক্ত ওরে কি আছিস করে কি আছিস এ রক্ত তোরা মুছে ফেল হে রক্ত তোরা মুছে কার কণ্ঠস্বর হে কার কণ্ঠস্বর ওরে তোরা কেউ কি বলতে পারিস ওরে তোরা কেউ কি বলতে পারিস এ কার কণ্ঠস্বর হে কার কণ্ঠস্বর জানি জানি। জানলেও তো আজ কেউ বলবে না জানলে আজ আর কেউ বলবে না তাহলে যে ওই শয়তানের হাত থেকে তা- তাহলে তাহলে যে আজ ওই শয়তানের হাত থেকে কেউ রেহাই পাবে না কেউ রেহাই পাবে না আহ, আহ পিপাসা পাশা বড় পিপাসা হে বড়
পিপাসা এক ফোঁটা পানির জন্য এক ফোঁটা পানির জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার বুকটা ফেটে যাচ্ছে। পানি, পানি, একটু পানি, একটু পানি। কাউসার কে? কে ওখানে কথা বলছে? কে ওখানে কথা বলছে? তাহলে কি তুমি সেই আমার গর্ভধারিণী মা? তাহলে তুমি কি সেই আমার গর্ভধারিণী মা? মা, আমি তোর মা। ওরে বল, বল, আবার আমাকে মা বলে ডাক। বল আমাকে মা বলে ডাক। কতদিন হলো তোর মা ডাক? সে কতদিন হলো তোর মুখে মা ডাক? কাউসার বল, কাউসার বলো, বলো কে তুমি? বলো কে তুমি? তুমি কি নবাব ফিরোজ শাহের সহধর্মিণী? তুমি কি নবাব ফিরোজ সাহেবের সহধর্মিণী? মালেকা তুই কে বাছা? তুই কে বাছা? আমাকে মা বলে ডাকতে এসেছি। আমাকে মা বলে ডাকতে এসেছি। কাউসার, আমি নবাবের পুত্র কাউসার। আমি নবাবের পুত্র কাউসার। মালেকা কাউসার, কাউসার, আমার হারিয়ে যাও কাউসার। আমার সে হারিয়ে যাও কাউসার। এত বড় হয়েছিস, এত বড় হয়েছি। আয় বাবা আমার বুকে আয়। আয় বাবা তুই আমার বুকে আয়। কতদিন তোকে আমি দেখিনি। এই কতদিন হলো তোকে আমি দেখিনি। কাউসার, তাহলে কি তুমি সেই আমার বন্দিনী মা? তাহলে কি তুমি সেই আমার বন্দিনী মা? হ্যাঁ বাবা, আমি তোর সেই হ্যাঁ বাবা আমি ভক্তভাগিনী তোর মা। গর্ভধারিণী মা। কান্নার এবার ঢিলে গেল কেন? কাউসার বাবা কাউসার, কাউসার বাবা কাউসার। তুই কেন এলি বাবা? কে তুমি কেন এলি বাবা? শয়তান শালম জানতে পারলে যে ওই শয়তান শাহরুখ জানতে পারলে যে তোকেও মেরে ফেলবে। এই তোকেও মেরে ফেলবে বাবা। তুই শীঘ্রই পালিয়ে যা বাবা। তুই শীঘ্রই পালিয়ে যা বাবা। কাউসার, তোমাকে না নিয়ে আমি যাব না মা। তোমাকে যে না নিয়ে আমি যাব না মা। সন্তান হয়ে আমি যে সন্তান হয়েও যে আমি তোমাকে এভাবে তোমাকে এভাবে আমি কারা যন্ত্রণা ভোগ করতে দিতে পারি না। কারা যন্ত্রণা ভোগ করতে দিতে পারি না মা। না, পারবি না বাবা। পারবি না বাবা। এই মুহূর্তে তুই আমাকে মুক্ত করে নিয়ে যেতে এই পারবি না। মুহূর্তে তুই আমাকে মুক্ত করে দিতে পারবি না। আমাকে মুক্ত করতে হলে আমাকে মুক্ত করতে হলে তোকে আরো শক্তি অর্জন করতে তোকে হবে। আরো শক্তি অর্জন করতে হবে। তুই একা কিছুতেই পারবি না বাবা। তুই একা কিছুতেই পারবি না বাবা। তাই তুই এখান থেকে চলে যা। তাই তো আজ এখান থেকে চলে যা। যদি ধরা পড়িস, যদি ধরা পড়িস তবে মায়ের চোখের সামনে, মায়ের চোখের সামনে, মায়ের চোখের সামনে মায়ের চোখের সামনে সন্তানের দুঃখ শয়তানের দুঃখ আমি যে কিছুতেই সইতে আমি পারবো না। কিছুতেই সইতে পারবো না তাই বাবা। তুই পালিয়ে যা বাবা। তাই তুই পালিয়ে যা বাবা। স্যার, আমিও যা সহ্য করতে পারছি না আমার এই জীবন যন্ত্রণা। আমিও যে আর সহ্য করতে পারছি না মা আমার এই জীবন যন্ত্রণা। নবাব পুত্র হয়ে আমি রাজ্য হারাও। আমি যে নবাব পুত্র হয়েও যে আজ আমি আত্মহারা। একদিকে আমার মা বন্দী, একদিকে আমার মা বন্দী, অন্যদিকে শয়তানের হাতে আমার পিতা নিহত। অন্যদিকে যে আমার পিতা ওই শয়তানের হাতে নিহত। এ জীবন যন্ত্রণা আমি যা আর সইতে পারছি না মা। এই জীবন যন্ত্রণাতে আমি আর সইতে পারছি না মা। বাহ 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 বাহ, মালেকা সইতে সুন্দর আছে। হবে বাবা। হইতে হবে বাবা। যে পর্যন্ত যে পর্যন্ত ওই বেঈমানি প্রতিশোধ না নিতে পারবি, বেইমানের প্রতিশোধ দিতে না পারবি সে পর্যন্ত সে পর্যন্ত তোকে সবই সইতে হবে সবই সইতে বাবা। হবে বাবা। এ মুহূর্তে শালমের গ্রন্থ কে বলছে? কে বলছে? কে বলছে? কে বলছে? মালেকা ওই যে শয়তানটা বোধহয় ওই যে শয়তানরা বোধহয় ওই কারাকক্ষে আসছে। এই কারাকক্ষে আসবে। যা শীঘ্রই পালিয়ে যা যা বাবা। বাবা তুই শীঘ্রই পালিয়ে যা। নইলে তোকে রক্ষা করা নইলে তোকে রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয় বাবা। কাউসার, বেশ তাই যাচ্ছি মা। বেশ আমি তাই যাচ্ছি মা। তবে আবার আমি আসবো। তবে যে আবার আমি আসবো। আবার আসবো মা। আমি আবার আসবো মা। সেই শয়তানের মৃত্যু তোমার হাতে দে। ওই সেই শয়তানের মৃত্যু তোমার হাতে নেই। আমি আবার আসবো। আমি আবার আসবো। আবার আসবো। আমি আবার আসবো মা। আমি আবার আসবো। বাহ, মালেকা, ও সুন্দর। খোদা, ও খোদা তুমি আমার কাউসারকে শক্তি দাও, ভরসা দাও, তুমি সাহস আমার দাও। কাউসারকে শক্তি দাও, ভরসা দাও, সাহস দাও। সাহস সে দাও। যেন তার পিতৃ হত্যার প্রতিশোধ সে দিতে পারে। যেন তার পিতৃ হত্যার প্রতিশোধ দিতে পারে। কে এসেছিল কারাকক্ষে? কে এসেছিল কারাকক্ষে? বলো কে এসেছিল? বলো কে এসেছিল এই কারাকক্ষে? বলো কে এসেছিল তোমার সাথে সাক্ষাৎ বলো করতে? কে এসেছিল তোমার সাথে সাক্ষাৎ করতে? মালেকা, কই না তো। ওই রাতু কেউ তো আসেনি এই কারাকক্ষে। কেউ তো আসেনি এই কারাকক্ষে। আরো মিথ্যা কথা। মিথ্যা কথা। আয়ার মতো যেন দেখলাম
দেখলাম কাকে কাকে পালিয়ে জানে যেতে। ছায়ার মতো আমি দেখলাম কাকে জানে পালিয়ে যেতে। বলো কে এসেছিল? বলো কে এসেছিল? মালেকা বলছি তো কেউ আসেনি। বলছি তো কেউ আসেনি। শালম সত্য করে বলো। সত্য করে বলো। নইলে আমার হাতের এই না এটা আমার হাতের এই চাবুক খানা তোমার পিঠে এখন তোমার পিঠে এখন ঘা পড়বে। মালেকা সাবধান দুঃস্য, সাবধান দুঃস্য, আমাকে চাবুক মারবি তুই। আমাকে চাবুক মারবি তুই। এই শক্তির বড়াই আর তোর থাকবে না। এই শক্তির বলায় তোর আর থাকবে না। আর যাদের দুর্বল ভেবে আর যাদের দুর্বল ভেবে তুই যেভাবে নির্যাতন তুই চালাচ্ছিস, যেভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছিস, সেই দিন, দুদিন পর 2 দিন পর তাদের কাছে নতুজানি হয়ে তাদের কাছে নতুনদারি হয়ে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। এই ক্ষমা ভিক্ষা চাইতে হবে। কিন্তু সমাধি দেবো। মালেকা মনে রেখো দুঃস্য, মনে রেখে দুঃস্য, তুমি আগুন নিয়ে খেলা করছো। তুই আগুন নিয়ে খেলা করছো। সেই আগুনে একদিন তোমাকে জ্বলে সেই পুড়ে আগুনে মরতে একদিন হবে। তোমাকে মরতে হবে। শালম সেও ভালো, সেও ভালো তবু আমার প্রাসাদের মাঝে তবু আমার প্রাসাদের মাঝে কাউকে আমি বিদ্রোহ করতে কাউকে দেব আমি বিদ্রোহ করতে দেবো না। না। মালেকা প্রাসাদ, হবে না। প্রাসাদ, কার প্রাসাদ? কার প্রাসাদ? তোমার। আজ গাবে না। তোমার। অসম্ভব। অসম্ভব। এ প্রাসাদ তো তার, এ প্রাসাদ তো তার। যাকে নিয়ে ওই জমান আলী পালিয়ে গেছে। যা খেয়ে জমানারি পালিয়ে গেছে। শালম উন্মাদের কথা কি বলছো? উন্মাদের মতন কি বলছো নারী? মালেকা ঠিকই বলছি। ঠিকই বলছি। যাও পাশান, যাও প্রাসাদ, ওই নবাব পুত্র কাউসারকে খুঁজে এনে বসাও। ওই নবাব পুত্র কাউসারকে খুঁজে এনে বসাও। নইলে তোমার শাস্তিকে নইলে তোমার শাস্তিকে জবরদস্ত করতে পারবে না। রোধ করতে পারবে না। শালম তার পূর্বেই তার পূর্বেই সব ভাগ করে নেবো না। তার পূর্বেই সব ভাগ করে নেবো নারী। কারো সাধ্য নেই আমার সব